আমার ভাইরা, কত মানুষ আছে মা বাবা যখন বৃদ্ধ হয়, আমার দেশে বৃদ্ধখানা আছে, বৃদ্ধাশ্রম আছে, আহারে যে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার কথা। আল্লাহ নবী বলেছেন মা বাবা তোমার জন্য জান্নাত, আর মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি বেজার হয়, মা বাবার মনে কষ্ট যদি দিয়ে থাকো, আল্লাহর হস্তে মাপ চাও, ক্ষমা চাও। কারণ হলো মাপ যদি, ক্ষমা যদি না চাও, তাহলে মা বাবা যদি একবার কষ্ট নেওয়া যায়, মার কলিজায় কষ্ট দিয়ে তুমি যত নামাজি হও, যত ইসলামের আন্দোলন করো, আর মাওলানা সাহেব হও, হাজী সাহেব হও, হাফেজ সাহেব হও, তোমার কপালে কিন্তু জান্নাত নসিব হবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বললেন, চিন্তা কষ্ট, মা এত কষ্ট করেছেন, এই মায়ের কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ নবী বলেন মার হক হলো 3 গুণ, আর বাবা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, সেই জন্য মার হক রাসূলুল্লাহ বলেছেন 1 গুণ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীর কাছে আপনারা শুনেছেন, আমাদের কোরআনের পাখিগত সুললিত কণ্ঠে বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবীজির অত্যন্ত জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রার মা ছিলেন কাফের। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার কারণে আবু হুরায়রার মা সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। আল্লাহ নবীর খেদমত থেকে হযরত আবু হুরায়রা যখন ঘরে এসেছেন, মা রাগান্বিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কোথায় গেছিলা? আবু হুরায়রা বললেন, বিশ্ব নবীর দরবারে। মা অত্যন্ত পিটাইছেন, রক্তাক্ত করে ফেলেছেন, এমন মার মেরেছেন। নবীজির কাছে গিয়ে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার মা আমাকে এত মেরেছে, আমাকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রে, তোমার মার ব্যাপারে নালিশ পেশ করছো নাকি, বিচার দিচ্ছ নাকি? তোমার মায়ের বিচার আমি নবী করতে পারবো না। আমার নবীজির সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো নবীজি আপনি বিচার করবেন না, বিচারের জন্য বলিনি, কিন্তু আমার মনের আকাঙ্ক্ষা হলো আপনি নবীজি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক হয়তো আমার মাকে হেদায়েত দিয়া দিবেন। নবীজি দোয়া করতেছেন, হযরত আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করতেছিলেন। হযরত আবু হুরায়রা দৌড়তেছে বাড়ির দিকে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? দৌড়াও, কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, আমি এই জন্য দৌড়াইতেছি, আমার মায়ের হেদায়েতের জন্য আমার নবীজি দোয়া করেছেন, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছে যাই না আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। আল্লাহর নবীর দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা নবীজির বাড়ি থেকে যাওয়ার আগেই হযরত আবু হুরায়রার মা প্রস্তুত হয়ে আছে, ওযু গোসল করে রেডি হয়ে আছে। সন্তান যখন যাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত আবু হুরায়রা যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে জড়ায়া ধরছে আর বলছে, বাবা রে, অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, তোমাকে পিটাইছি, তুমি তো কোনো খারাপ কাজ করো নাই, খারাপ লাগার সান্নিধ্য গ্রহণ করো নাই, আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আবু হুরায়রার মাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মাকে কালেমা পড়া দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন, আমি আল্লাহ পাক মুসার প্রতি এমন ভালোবাসা মহব্বত পয়দা করে দিয়েছি, ফেরাউন যখন দেখেছে, আসিয়া যখন দেখেছে, আমার মুসার প্রতি তাদের মহব্বত বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসাকে উঠায় নিল, কিন্তু ফেরাউন উঠায় নেওয়ার পর এই বাচ্চায় কি খাবে? গোশত দিয়ে ভাত তো খেতে পারবে না, শক্ত খাবার, তার জন্য প্রযোজ্য না। শিশু বাচ্চার জন্য দরকার হলো দুধ খেতে হবে। এই দেশের দাত্রী যত ছিল, টাকা দিয়া পয়সা দিয়া দাত্রীদেরকে নিয়ে এসেছেন, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধের মধ্যে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ কি? আল্লাহ পাক বলছেন, আমি মুসার জন্য হারাম করে দিয়েছি, অন্য নারী দুধ পান করবে না। বোন যখন লক্ষ্য করেছে ফেরাউন আর আসিয়া চিন্তায় পড়ে গেছে, বাচ্চা দুধ পান করে না,
আরে এত সুন্দর বাচ্চা পেলাম, বাচ্চাকে কি খাওয়াবো চিন্তা করতেছেন। বোন আস্তে আস্তে করে সামনে গিয়ে বলছেন, ফেরাউন বাদশা আপনি কি চিন্তা করছেন, টেনশন করতেছেন? ফেরাউন বলছে, আরে চিন্তা হলো নদী থেকে বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু বাচ্চা তো খাবার খায় না, কারো দুধ গ্রহণ করে না, সেই জন্য চিন্তা আসি। মুসা আলাইহিস সালামের বোন বলছে, বাদশা আপনি অনুমতি দিলে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো? বোন বলছে, আমার কাছে এমন একজন দাত্রী মা আছে যে দাত্রীর দুধ সমস্ত বাচ্চারা পান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে বলছে, ওই মেয়ে তাড়াতাড়ি যাও, ওই মহিলাকে নিয়ে আসো। মহিলা আসলে হলো মুসা নবীর মা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবচাইতে বড় কৌশলী। দুনিয়ার নাফরমানেরা, দুনিয়ার কাফের বেঈমানেরা মনে করে আমাদের কৌশল মনে হয় কেউ বোঝে না, ঠিক কিনা কর? যা ইচ্ছা তা করতে পারে। 16 বছর পর্যন্ত মানুষের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, কোরআনের পক্ষে করে হত্যা করে। এই দেশ থেকে কোরআনের রাজনীতি, কোরআন বন্ধ করতে চায়। আল্লাহ পাক বলেন, তোরা আমার কৌশল বুঝোস না। আমি যখন সিদ্ধান্ত নেব 5 আগস্টে 10 মিনিটের ভিতরে আমি সাফ করে পাঠিয়ে দিব। ঠিক রাখো। কথা বলে না কার? আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ফেরাউন এবার মায়ের খবরে পাঠাইলেন, কাকে? বোনকে। বোন দৌড়ে গেছে বাড়িতে। ইয়া মুসা আলাইহিস সালামের মা কি বলছে, মা গো ব্যবস্থা হয়েছে, তোমার সন্তান তো শত্রুর বাড়িতে আছে। কার বাড়িতে আছে? শত্রুর বাড়ি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক দেখায় দিলেন, আমি যদি চাই শত্রুর ঘরের মধ্যেও শত্রুকে লালন পালন করতে পারি। আল্লাহ ইচ্ছা করলে আর কারো বাড়িতে পাঠাইতে পারতেন না? তা বল না কেন? আল্লাহ দেখায় দিলেন, তুই আমাকে চাস না, আমার মুসা আসার জন্য বাধা দিয়েছিস, অসংখ্য বাচ্চাদেরকে হত্যা করেছিস, কিন্তু আমি অন্য মানুষের ঘরে তার মার কাছে লালন পালন করাবো না। আমি তোর ঘাট ধরে তোকে দিয়ে আমার নবীকে লালন পালন করাবো। হযরত মুসা আলাইহিস সালাম আছেন। বোন গিয়া যখন মাকে বলছে, মা দৌড়ে আসতেছে। মাও তো চিন্তাও করতেছিল, আহারে আমার সন্তান কোথায় গেল, কি হলো। যখন বোন গিয়া বলছে, মা গো ব্যবস্থা হয়েছে, বাদশা আমাকে পাঠাইছে, তাড়াতাড়ি চলো সন্তানকে দুধ খাওয়ানোর জন্য, তোমার সন্তানকে দুধ খাওয়াবা। হযরত মুসা আলাইহিস সালামের মা যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা কাউকে চিনল না। হযরত মুসা আলাইহিস সালামকে যখন মায়ের কোলের মধ্যে দেওয়া হলো, দুনিয়ার কাউকে চিনল না, কিন্তু মাকে মুসা আলাইহিস সালাম ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। যখন লাগাইছে মুখে, সঙ্গে সঙ্গে ঝপ ঝপ করে দুধ পান করতেছিল। এবার ফেরাউন মহা খুশি হয়ে গেছে, হযরতে আসিয়াও খুশি হলেন। তারা খুশি এবার বললেন, ওই মহিলা তুমি তো অনেক দাত্রী, ভালো দাত্রী, তোমার দুধ সব বাচ্চারা পালন করে, আজকে তুমি বুঝি আমাদের চিন্তা দূর করলা। যাও, আজ থেকে তোমার মাসে আমরা তোমাকে বেতন দিব, আর এই বাচ্চাকে তুমি দুধ পান করাবা। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত কৌশলী, নিজের সন্তানকে নিজেই দুধ পান করায় আর বেতন দেওয়ায় ফেরাউনকে দিয়ে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছিলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমার কাছে ফিরাই দিব। এমনি ফেরাবো না, তোমার মুসাকে আমি মুরসালিনদের অন্তর্ভুক্ত করব। আমার ভাইয়ের, আমার উদ্দেশ্য হলো, মুসা আলাইহিস সালাম কাউকে চিনল না, কারো দুধ পান করলো না, কিন্তু মাকে চিনছে কিনা বলেন? কথা বলে না কেন? মাকে চিনছে কিনা? মাকে চিনেছে, মার দুধও পান করেছে। এই জন্য আমার ভাইরা, বাচ্চা কান্না করতেছে, কারো দুধ পান করে না। আন্টি কুলে নিল, খালা কুলে নিল, দাদি কুলে নিল, অনেকেই কুলে নিল, কিন্তু কান্না থামে না। বাচ্চা শুধু হা হা করে কান্দে। কিন্তু যখন মা একবার কুলে নেয়, মার শরীরে ঘষাইয়া ঘষাইয়া মুখটাতে জানায় দে, মা তুমি কোথায় ছিলাম। আল্লাহু আকবার। এ মাকে কষ্ট দিও না। আরে মা কত কষ্ট করেছেন। আল্লাহ নবীর কাছে সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মার। আবার বললেন, খিদমত করব কার? বললেন, উম্মুকা। আবার বললেন, খিদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা। চতুর্থ নম্বরে আল্লাহ নবী বললেন, আবু খা, তোমার পিতার খিদমত করো।
সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা কেন 3 বার বললেন আর বাবার কথা কেন 1 বার বললেন? আল্লাহর নবী বললেন, সাহাবী শুনো, মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে রে ভাই, এমন 3টা কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। মারে যদি কষ্ট দিয়ে থাকেন পায়ে ধরেন, আজকে পায়ে ধরেন। এই দুনিয়াতে যদি বউ চলে যায় বউ পাবে, সন্তান মরে যায় বিয়ে করলে আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে। মা বাবা যদি একবার চলে যায় আর পাবেন না দুনিয়াতে। মা হলো সন্তানের জন্য কাবা। সুবহানাল্লাহ। যার মা আছে, যার বাবা আছে, মায়ের চেহারার দিকে যদি নজর করে তাকায় আর বলে, আরে আমার মার চেহারাটা কেমন, এমন এক নজরে তাকালে বলে, আল্লাহ পাক একটা কবুলি উমরা হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, মা 3টা কষ্ট এমন করেন, এই 3টা কষ্টের সাথে কারো কোনো সম্পর্ক নাই, বাবার সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সম্পর্ক নাই। 1 নাম্বার কষ্ট হলো গর্ভধারণ করেন মা। চিল্লায় বলেন, কে করেন? আমাদেরকে খেয়ে নিয়েছেন, পেটে গর্ভে নিয়েছেন কে? এমন কেউ বলতে পারবেন না আমার মা নাই, আমি মা ছাড়া এসেছি। আমরা সবাই মার মাধ্যমে এসেছি। মা যখন গর্ভে বাচ্চা নিল, আস্তে আস্তে করে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হলো, আস্তে আস্তে বড় হওয়া লাগলো। এবার মায়ের পেটটা বড় হতে লাগলো, আস্তে আস্তে করে বাচ্চা বড় হয়, নড়াচড়া করে, মার কষ্ট বাড়তে থাকে। মা রাত্রিবেলায় ঘুমাতে পারে না, রাত্রিবেলায় পায়ে গুথা মেরে দেয়, ধাক্কা মারে দেয়, কষ্ট পায়, বেদায় ধরে। মা দাঁড়াতে পারে না, বসতে পারে না, ঘুমাতে পারে না, মার কষ্ট হয়। মা খাবার খেতে বসেছেন, পেটে ব্যথা ধরে ফেলেছে, মা খানাটা ছেড়ে দিয়েছেন, উহু করতেছেন, চিল্লা চিল্লি করতেছেন, কিন্তু একবারও চান না যে আল্লাহ পাক আমাকে যেন সন্তান দেন না। এরপরও কষ্ট করতেছেন। 1 মাস নয়, 2 মাস নয়, কারোর জন্য 8 মাস, কারোর জন্য 9 মাস, কারোর জন্য 10 মাস 10 দিন হলো। সন্তান যখন আসবে, আহারে মা এত কষ্টের পরেও মা শুধু একটাই দোয়া করে, আল্লাহ আমাকে তুমি একটা চাঁদের মুখ দেখাইও। কি সন্তান আমরা, বুঝেন না? আল্লাহর হকের পরে মা বাবার কথা বলে আল্লাহ। সুবহানাল্লাহ। মা কত আশা হয়ে আছে সন্তান হবে। যখন প্রসব বেদনা আস্তে আস্তে করে উঠে গেল, বর্তমানের যুগে তো হলো আধুনিক যুগ, সিজার করে ফেলে ডাক্তারের কাছে যায়, ঠিক কিনা কন? আমাদের জন্ম যখন হয়েছে, আমার মুরব্বিয়ানে কেরাম যাদের জন্ম হয়েছে, সেই সময় সিজার নামক চিকিৎসা এত অ্যাভেলেবেল ছিল না, ঠিক রাখন। আরে আল্লাহ পাক এই বাচ্চা দুনিয়াতে আসবে, ব্যথা শুরু হয়ে গেছে। এবার মায়ের ব্যথা খাবার ছেড়ে দিয়েছে। আমি নিজে দেখেছি, আমার ছোট ভাই হয়েছে, বোন হয়েছে, নিজের চোখে দেখেছি আমার মা কত কষ্ট করেছে, কান্না শুরু করেছে। যুদ্ধ ছিলাম, চিন্তা করছিলাম আমার মা কাঁদে কেন। আসরের নামাজের সময় থেকে মা কাঁদা শুরু করেছে। আমি মনে মনে ভাবতাম, আরে আমার মা কাঁদে কেন, ছোট বাচ্চা মানুষ বুঝি না, কাঁদে কেন। এরপরে মাগরিবের পরে শুনলাম আমার ভাই হয়েছে, সবাই খুশি হয়েছে। আমার ভাইরা বাচ্চা যখন হবে, আস্তে আস্তে করে রক্ত ছুটে গেল, মার বাচ্চা হবে, কিন্তু মা চিন্তা করতেছেন হয়তো আমি মরে যেতে পারি। আমার ভাইরা, কত মানুষ, কত মারা এই দুনিয়া থেকে বাচ্চা প্রসব করার সময় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে চলে যায়। মা আশা ছেড়ে দেয়, আহারে বাচ্চা যদি প্রসব না হয় আমি মরে যেতে পারি। স্বামীকে ডাক দিয়া নেয়, স্বামীর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, ননদ শাশুড়ি সকলের কাছে ক্ষমা চায়, আর বলতে থাকে তোমরা মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমি যদি মরে যাই আমাকে ক্ষমা করে দিও। কারণ মা জানে আমি এই উসিলায় মারাও যেতে পারি। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, যে মহিলারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে শহীদের মর্যাদা দিয়া দেয়। আর যারা সন্তান প্রসব করেছে কষ্ট করে, আল্লাহ তাআলা যেন একজন নারী যেন জিহাদের ময়দান থেকে গাজী হইয়া ফিরে। মায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা,
পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা সেই রব মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত শীতের রাত্রিতে কোরআনুল কারীমের আলোচনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শোনার নিয়তে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক যিনি দান করলেন, আমরা সকলেই তারই দরবারে উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মানুষ এই মাহফিল হওয়াতে কি বেজার হয়েছে নাকি? কষ্ট পেয়েছে? এই মাহফিল আজকে এখানে হচ্ছে, আগামীকালকেও হবে। কি বলেন আপনারা, আগামীকালকেও হবে নাকি? সম্মানিত ভাইরা, বছরে একবার মাহফিল হয়, আর এই মাহফিল হলো পৃথিবীতে যত জনসমাগম হয় সবচেয়ে দামি, উত্তম, সম্মানিত মজলিস হইল কোরআনের মজলিস। ঠিক কিনা কন? কিন্তু আসলেই আমরা মনে করি যে এটা তেমন আমাদের দরকার নেই, কিন্তু কোরআনের আলোচনা আমাদের দরকার আছে না? প্রত্যেকটা মানুষই কোরআনের আলোচনা শোনা এবং আমল করার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আপনারা এই কক্সবাজার, চট্টগ্রামে সুন্দরভাবে মাহফিল করতে পারতেছেন। এখানে বদিউল আলম সাহেবকে আছে, উনি অসুস্থ। ওই আল্লাহর বান্দা তো জেলখানায় ছিলেন গত বছর, ঠিক না? অপরাধ কি সেটা তো আপনারা বেশি, আমার চাইতে বেশি জানেন। কি অপরাধ ছিল? সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়েছে, ঠিক না? উনি যখন জেলে ছিলেন, ওনার মাদ্রাসার মাহফিল আমি আসছি। সম্মানিত ভাইরা, কোন দেশে আমরা বসবাস করছি যেখানে জানাজার নামাজ পড়ানোর অপরাধে জেল কাটতে হয়? কথা কন না কেন? আর যে দেশে যত অবিচার, অনাচার, জুলুম, অত্যাচার করছে তাদের জেল কাটতে হয়নি, যারা জানাজার নামাজ পড়াইছে তাদেরকে জেল কাটতে, যারা কোরআনের কথা বলে তাদেরকে জেলে যেতে হয়, যারা আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তাদেরকে জেলখানা যেতে হয়, তাদেরকে জীবন দিতে হয়। ঠিক রাখুন। আল্লাহ তাআলা 5ই আগস্টের পরে এই পথ পরিবর্তন করে দিছে। কথা কন না? এতে আপনারা খুশি হয়েছেন না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাআলা সব বরদাস্ত করে, কিন্তু জুলুম পছন্দ করে। এই জন্য কি করা যাবে না? জুলুম করা যাবে? জোরে বলেন, জুলুম করা যাবে? আপনারা কি জালেমদের পক্ষে ছিলেন নাকি, না বিপক্ষে? আমরা সবাই বিপক্ষে ছিলাম, কারণ আমরা মুসলমান। কথা বল, ঠিক কিনা? কিন্তু অস্ত্রের মুখে সবাই সব কথা বলতে পারে নাই। অনেক মাহফিল বন্ধ করে দিয়েছিল, অনেক আলেমদেরকে কথা বলতে দেয় নাই, আলেমদেরকে হত্যা করেছে। যার বয়ান তামাম পৃথিবীর মানুষ শুনেছে, যার বয়ান শুনে অসংখ্য মুসলিমরা মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, কোরআনের পাখিকে 13 বছর জেল কাটাইয়া হত্যা করেছে। কথা বলে ঠিক না? তবে একটি কথা মনে রাখতে হবে, একদিন না একদিন এই বাংলাদেশে এই কোরআনের পাখিগুলোকে হত্যার বিচার বাংলার জমিনে অবশ্যই হবে। ঠিক রাখুন। আপনারা কি সেই বিচার চান? কারা কারা চান? হাত করে দুইটা দেখতে চাই। লিল্লাহ। সম্মানিত ভাইরা, সাইদি রহমতুল্লাহ আলাইকে মানুষকে ভালোবাসেন নেতা হিসেবে না কোরআনের পাখি হিসেবে? কথা বলেন। কোরআনের জন্য। সুবহানাল্লাহ। যে কোরআনের আলোচনা আজকে এখানে হচ্ছে, যে কোরআন দিয়া এই চট্টগ্রামের ফেরেট ময়দানে সবচেয়ে বড় বাংলাদেশের শ্রেষ্ঠ মাহফিল তিনি করতেন, আজকে তিনি নাই, মাঠ আছে, সবই আছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তবে এই দেশের মানুষ এইসব অত্যাচার বলে যাবে না। ঠিক কিনা? কারণ সম্মানিত ভাইরা, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয় হলো মাতা পিতার হক, মাতা পিতার কর্তব্য। আমরা সবাই জানি আল্লাহ তাআলা, আমরা যারা এখানে বসেছি, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মাতা পিতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বাবা ছাড়া কেউ এই পৃথিবীতে এসেছেন?
আসছেন তিনজন। চিল্লাবেন কয়জন? চিল্লাবেন কয়জন? তিনজন মানুষ। দুইজনকে আল্লাহ তাআলা মা বাবা সারাই দুনিয়াতে পাঠিয়েছেন, আর একজনকে পাঠিয়েছেন পিতা মা দিয়েছেন কিন্তু বাবা দেয় নাই। এগুলা কুদরত কার? আরো চিল্লায় বলতে হবে কুদরত কার? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কুরআনুল কারীমে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করে প্রথমে আল্লাহর হকের ব্যাপারে বললেন। সর্বপ্রথম হক হলো কার? চিল্লাবেন হক হলো কার? আল্লাহর ইবাদতের কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন তোমরা দাসত্ব করবা, গোলামি করবা, ইবাদত করবা আমি আল্লাহ। ইবাদত চলবে কার? সবাই বলে ইবাদত করব কার? নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ পাক বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহ দাসত্বর পরে, আল্লাহর গোলামি করার পর আল্লাহ পাক যার অধিকার, যার হকের কথা বলেছেন তিনি হলেন মাতা পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। আমার গোলামির পরে আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম, আদেশ দিলাম তোমাদের মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করো, উত্তম আচরণ করো, ভালো আচরণ করবা। আর তোমার মাতা পিতার মধ্যে একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের খেদমত করবা, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে খারাপ কথা বলবা না, তাদেরকে কষ্ট দিবা না, তাদের খেদমত করবা, এমন কোনো আচরণ তাদের সাথে করবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, এমন ধমক দিবা না, এমন কথা বলবা না যে কথার কারণে তোমার মা বাবা উফ শব্দটা ব্যবহার করে। দেখেন ভালো করে বুঝেন, আল্লাহ পাক ইবাদতের পরে এই পৃথিবীতে সবচাইতে মর্যাদা, সবচাইতে সম্মান যার বেশি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মর্যাদা এবং সম্মান একমাত্র আল্লাহর পরে, সকল সৃষ্টির উপরে যার মর্যাদা তিনি হলেন বিশ্বনবী। তিনি কে? বিশ্বনবীর মর্যাদা, বিশ্বনবীর সম্মান, বিশ্বনবীর সম্মান সবচাইতে বেশি। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ হলেন স্রষ্টা আর নবীজি হলেন সৃষ্টি, কিন্তু আল্লাহ পাক এখানের মধ্যে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাসূলুল্লাহর হকের কথা বললেন না, আল্লাহ পাক বললেন মাতা পিতার হকের কথা। সুবহানাল্লাহ। আর হকের কথা বলেছেন আমার ভাইরা, আমরা সবাই মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। তিনজন মানুষ কি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম, কি আল্লাহ তাআলার কুদরত দিয়ে তৈরি করেছেন। এই পৃথিবীতে আজও শুনেন নাই হযরত আদম আলাইহিস সালামের মাও নাই, বাবা নাই। আরেকজন হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। এই দুইজন মানুষকে আল্লাহ তাআলা কুদরত দিয়ে দুনিয়াতে বানাইছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে বানাইছেন? চিল্লা আবার কি দিয়া? কুদরত। এই যে সাগর, আপনার এলাকায় সাগর আছে এখানে না? এই সাগরগুলো কার কুদরত? জোরে বলো কার? পাহাড়গুলো, নদী নাগাগুলো, সাগরগুলো সবগুলোকে আল্লাহ পাক কুদরত দিয়ে বানিয়েছেন।
আল্লাহ এমন রব, এমন মালিক, যিনি কুদরতের যারা যা ইচ্ছা তাই করতে পারেন, শুধু কোন বললেই হয়ে যায়। আল্লাহ তাআলা এই সব পড়তে কারো মুখাপেক্ষি হতে হয় না। এই জন্য সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ পাক যা কিছু করেন না কেন আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষি নন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলেন মা বাবা ছাড়া এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে প্রেরণ করতে পারতেন কিনা বলেন? আমাকেও পাঠাতে পারতেন, আপনাকেও পাঠাতে পারতেন। মার দরকার ছিল না, বাবার দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলার দুই রকম সিস্টেম আছে। সৃষ্টির ব্যাপারে দুইটা সিস্টেম আছে, একটা হলো কুদরত আর একটা হলো আদত। আল্লাহ তাআলার আদত হলো মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠাবেন। দুইজন মানুষ মা বাবা নাই, আল্লাহ পাক পেরেছেন? কথা বলেন, বোঝেন না আপনারা? আদম আলাইহিস সালামের মা নাই, বাবা নাই, আল্লাহ কি মানুষ বানাইতে পেরেছে? পেরেছে না? হাওয়া আলাইহিস সালামের মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে মানুষ হিসেবে তিনি কি পাঠাইতে পারছে? আরেকজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক কুদরত দিয়া বানালেন। হযরত ঈসাকে বাবা দিলেন না, একটু ব্যতিক্রম করলেন। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হলো ওই দুইজনকে মাও দিলাম না, বাবাও দিলাম না, আর আমি হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠাবো, মা দিব কিন্তু বাবা ছাড়াই সন্তান আল্লাহ পাক দিয়া দিলেন। সেই আল্লাহ পাক এখনো আছেন? কথা বলেন না সবাই, বলেন সেই আল্লাহ কি এখনো আছেন? সেই মালিক কি আছেন না নয়? সেই আল্লাহর কিতাব হলো কোরআন, ঠিক রাখন। সেই আল্লাহর কিতাব কোনটা? কোরআন। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের মা আছেন, বাবা নাই, কিন্তু বাবা ছাড়াই সন্তান হলো। এছাড়া দুনিয়াতে যত সন্তান আছে, যত মানুষ আছে, সকলের মা বাবা আছে না নাই? আজ কিছুদিন ধরে আমাদের দেশে জেনা বেবিচার আছে। জেনা বেবিচার আছে, বুঝেন আপনারা? এগুলো জেনা হয়, বেবিচার হয়। মাঝে মাঝে দেখবেন রাস্তার পাশে বাচ্চা পড়ে আছে, ছোট ছোট বাচ্চা ফেলে দিয়েছে, ছোট ছোট বাচ্চা পড়ে আছে। আরে আফসোস লাগে, এই বাচ্চার মা বাবার পরিচয় পাওয়া যায় না। তার কারণ হলো একটাই, মা বাবা অবৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিয়েছে। এই জন্য বাচ্চার পরিচয় কেউ দেয় না, কেউ বলতে চায় না এটা আমার বাচ্চা, এটা আমার নাতি, কেউ পরিচয় দেয় না। কিন্তু আমার ভাইরা, বাচ্চা হলো অবৈধ বাচ্চা হওয়ার কারণে রাস্তার পাশে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু যতই অবৈধ হোক না কেন, বলেন তো দেখি, আসলেই এই বাচ্চার মা বাবা আছে না নাই? মা বাবা আছে। এই পৃথিবীর কেউ দেখলো না, কেউ শুনলো না, কেউ বুঝলো না, কিন্তু একজন যিনি আছেন, যাকে পাখি দেওয়া যায় না, তিনি হলেন আমাদের রব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে পাখি দেওয়া যায়? আল্লাহ পাক দেখেছেন আমার বাইরে সেইভাবে ধারাবাহিকতা এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে। আল্লাহ তাআলা আমাদের মা বাবার সংমিশ্রণের মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সব চাইতে আল্লাহর হকের পরে, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্বের পরে, আল্লাহর গোলামের পরে আল্লাহ পাক বলেন, বান্দারা রে, ও আমার বান্দিরা, আমার হকের পরে নবীজির কথা বললেন না। আল্লাহ পাক বললেন, তোমরা সদ্য ব্যবহার করবা, খেদমত করবা, ভালো আচরণ করবা তোমার মাতা পিতার সাথে। নবীজি বলেছেন, যে সন্তানের মা বাবা তার উপর বেজার হয়, কষ্ট দেয়, মাকে বাবাকে কষ্ট দেয়, এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে গায়ে শক্তি হলো সন্তান। আমরা যখন দুনিয়ার মুখ দেখেছিলাম, আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো ভাষা ছিল না, আমাদের কোনো ক্ষমতা ছিল না। দুনিয়াতে যখন সন্তান সম্ভবা হয়ে যায়, নারীরা যখন বাচ্চা হবে, স্বামী খুশি হয়ে যায়, মানুষের কাছে বলে, বন্ধু বান্ধবের কাছে বলে বেড়ায়, দোয়া করো আমার বিবির বাচ্চা হবে, দোয়া করো সন্তান দেয়, আল্লাহ যেন ছেলে দেয়, মেয়ে দেয়। দোয়া চাইতে থাকে, দাদা সন্তানের জন্য দোয়া চায়, দাদা নাতির জন্য দোয়া চায়, দাদি দোয়া চায়,
সন্তান আসবে, নতুন মেহমান আসবে, সবাই খুশি হয়ে গেলেন। প্রত্যেকেই এক একজনের কাছে দোয়া চাচ্ছেন। এই পৃথিবীতে সন্তান আসতেছে, সবাই খুশি হলো। কিন্তু সন্তান যখন এসেছে, আমার ভাইয়েরা, সন্তান যখন আমরা এসেছি, বলেন তো দেখি, আসার পরে আমরা কি খাবার খাইতে পারতাম নাকি? কন, আমরা গোশত খাইতে পারি না, মাছ দিয়ে ভাত খাইতে পারি না, শাক সবজি খাইতে পারি না। আমাদের রব, আমাদের মালিক এমন দয়াল, এমন রব, এমন মালিক। আল্লাহ পাক বলে, বান্দারে, দুনিয়াতে যাবি, তুই খাবার দাবার পারবি না, তোর এমন খাবারের দরকার যে খাবার চিবাতে হবে না, কষ্ট হবে না, ঠান্ডাও হবে না, এমন গরম হবে না। আমি আল্লাহ, আমি এমন রব, তোর জন্য তোর মার বুকের মধ্যে আমি খাবার তৈরি করে রেখেছি। আমার ভাইরা, ছোট বাচ্চা এসেছে, এই বাচ্চার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই। কে চাচা, কে দাদা চিনে না, কে নেতা, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, কাউকে চিনে না। কিন্তু এমন সন্তান দুনিয়াতে আসার পরে সবাইকে না চিনলে একজনকে চিনেন, তিনি হলেন মা। তিনি কে? বাচ্চা কি মাছকে চিনে? কথা বলে না। আরে ভাই, মাত্র সন্তান এসেছে দুনিয়াতে, এই বাচ্চাকে মাকে চিনে কিনা? বলে চিনে। সুবহানাল্লাহ বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, আপনারা সেই ঘটনা জানেন। সূরাতুল কাসাসের ভিতরে আল্লাহ পাক ধারাবাহিকভাবে বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছেন, ফেরাউন নিষেধ দিয়েছিল সন্তান আসতে পারবে না, অনেক সন্তানকে হত্যা করেছিল। কারণ ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বৈরা শাসক, ঠিক কি রাখল? আর ফেরাউন ছিল স্বৈরাচার। আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার আসবে, সব স্বৈরাচার হলো এই এক সুতোয় গাঁথা, ঠিক কি রাখল? এই কিয়ামতের দিন ওই স্বৈরাচারদের হাসর হবে এই ফেরাউন স্বৈরাচারের সাথে, ঠিক কি রাখল? ওই স্বৈরাচার দুনিয়াতে মুসাকে আসতে দেবে না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পেরেছে? জোরে বল, পেরেছেন? আল্লাহ তাআলা সিদ্ধান্ত মুসা আলাইহিস সালামকে পাঠাবেন, পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, মুসা আলাইহিস সালামের মার কাছে ইলহাম করলেন, ওই পাঠালেন, ও মুসার মা, তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো। তুমি যদি সন্দেহান হও, ভয় পাও তোমার সন্তানকে হত্যা করে ফেলবে, তুমি বাক্স বানায়া নদীর মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করবা। আর আদুল্লি ওয়া আদুল্লাহ, আর সেই তক্তাটাকে এমন জায়গায় পৌঁছে দিবে যেখানে আমার শত্রু আছে, মুসার শত্রু আছে ফেরাউন, তার ঘাটে পৌঁছে দিবে। আর আমি আল্লাহ পাক তোমাকে ওয়াদা দিলাম, ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তুমি চিন্তা করবা না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ও মুসার মা, তুমি চিন্তা করো না, তোমার মুসাকে সাগরের মধ্যে নিক্ষেপ করবা, তুমি ভয় পেও না, চিন্তা করো না। আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, তোমার মুসাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব। আল্লাহ পাক অর্ডার দিলেন, মাঝখানে কি? ওয়াকালাত লিউখতিহি কুসি। ও মুসার মা, মুসার বোনটাকে রাস্তায় নদীর পাড় দিয়ে পাঠায় দিবা, যাচ্ছে বাচ্চাটা কোথায় যায় লক্ষ্য করার জন্য। আস্তে আস্তে করে যাচ্ছে বোন। সেখানে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বাক্সটা ফেরাউনের গাঁটের মধ্যে বেরিয়ে গেল, সেখানে তাকে তুলে নেওয়া হলো। আল্লাহ পাক বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। আমি আল্লাহ পাক মুসার প্রতি এমন ভালোবাসা, মহব্বত পয়দা করে দিয়েছি। ফেরাউন যখন দেখেছে, আসিয়া যখন দেখেছে আমার মুসার প্রতি তাদের মহব্বত বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসাকে উঠায় নিল, কিন্তু ফেরাউন উঠায় নেওয়ার পর এই বাচ্চায় কি খাবে? গোশত দিয়ে ভাত তো খেতে পারবে না, শক্ত খাবার, তার জন্য প্রযোজ্য না। শিশু বাচ্চার জন্য দরকার হলো দুধ, দুধ খেতে হবে। এই দেশের দাত্রী যত ছিল, টাকা দিয়া পয়সা দিয়া দাত্রীদেরকে নিয়ে এসেছেন, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধের মধ্যে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ কি? আল্লাহ পাক বলছেন, আমি মুসার জন্য হারাম করে দিয়েছি, অন্য নারী দুধ পান করবে না।
বোন যখন লক্ষ্য করেছে ফেরাউন আর আসিয়া চিন্তায় পড়ে গেছে, বাচ্চা দুধ পান করে না, আহারে এত সুন্দর বাচ্চা পেলাম, বাচ্চাকে কি খাওয়াবো চিন্তা করতেছেন। বোন আস্তে আস্তে করে সামনে গিয়ে বলছেন, ফেরাউন বাদশা আপনি কি চিন্তা করছেন, টেনশন করতেছেন? ফেরাউন বলছে, আরে চিন্তা হলো নদী থেকে বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু বাচ্চা তো খাবার খায় না, কারো দুধ গ্রহণ করে না, সেই জন্য চিন্তা আসি। মুসা আলাইহিস সালামের বোন বলছে, বাদশা আপনি অনুমতি দিলে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো? বোন বলছে, আমার কাছে এমন একজন দাত্রী মা আছে যে দাত্রীর দুধ সমস্ত বাচ্চারা পান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে বলছে, ওই মেয়ে তাড়াতাড়ি যাও, ওই মহিলাকে নিয়ে আসো। মহিলা আসলে হলো মুসা নবীর মা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবচাইতে বড় কৌশলী। দুনিয়ার নাফরমানেরা, দুনিয়ার কাফের বেঈমানেরা মনে করে আমাদের কৌশল মনে হয় কেউ বোঝে না, ঠিক কিনা কর? যা ইচ্ছা তা করতে পারে। 16 বছর পর্যন্ত মানুষের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, কোরআনের পক্ষে করে হত্যা করে। এই দেশ থেকে কোরআনের রাজনীতি, কোরআন বন্ধ করতে চায়। আল্লাহ পাক বলেন, তোরা আমার কৌশল বুঝোস না। আমি যখন সিদ্ধান্ত নেব 5 আগস্টে 10 মিনিটের ভিতরে আমি সাফ করে পাঠিয়ে দিব। ঠিক রাখো। কথা বলে না কার? আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ফেরাউন এবার মায়ের খবরে পাঠাইলেন, কাকে? বোনকে। বোন দৌড়ে গেছে বাড়িতে। ইয়া মুসা আলাইহিস সালামের মা কি বলছে, মা গো ব্যবস্থা হয়েছে, তোমার সন্তান তো শত্রুর বাড়িতে আছে। কার বাড়িতে আছে? শত্রুর বাড়ি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক দেখায় দিলেন, আমি যদি চাই শত্রুর ঘরের মধ্যেও শত্রুকে লালন পালন করতে পারি। আল্লাহ ইচ্ছা করলে আর কারো বাড়িতে পাঠাইতে পারতেন না? তা বল না কেন? আল্লাহ দেখায় দিলেন, তুই আমাকে চাস না, আমার মুসা আসার জন্য বাধা দিয়েছিস, অসংখ্য বাচ্চাদেরকে হত্যা করেছিস, কিন্তু আমি অন্য মানুষের ঘরে তার মার কাছে লালন পালন করাবো না। আমি তোর ঘাট ধরে তোকে দিয়ে আমার নবীকে লালন পালন করাবো। হযরত মুসা আলাইহিস সালাম আছেন। বোন গিয়া যখন মাকে বলছে, মা দৌড়ে আসতেছে। মাও তো চিন্তাও করতেছিল, আহারে আমার সন্তান কোথায় গেল, কি হলো। যখন বোন গিয়া বলছে, মা গো ব্যবস্থা হয়েছে, বাদশা আমাকে পাঠাইছে, তাড়াতাড়ি চলো সন্তানকে দুধ খাওয়ানোর জন্য, তোমার সন্তানকে দুধ খাওয়াবা। হযরত মুসা আলাইহিস সালামের মা যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা কাউকে চিনল না। হযরত মুসা আলাইহিস সালামকে যখন মায়ের কোলের মধ্যে দেওয়া হলো, দুনিয়ার কাউকে চিনল না, কিন্তু মাকে মুসা আলাইহিস সালাম ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। যখন লাগাইছে মুখে, সঙ্গে সঙ্গে ঝপ ঝপ করে দুধ পান করতেছিল। এবার ফেরাউন মহা খুশি হয়ে গেছে, হযরতে আসিয়াও খুশি হলেন। তারা খুশি এবার বললেন, ওই মহিলা তুমি তো অনেক দাত্রী, ভালো দাত্রী, তোমার দুধ সব বাচ্চারা পালন করে, আজকে তুমি বুঝি আমাদের চিন্তা দূর করলা। যাও, আজ থেকে তোমার মাসে আমরা তোমাকে বেতন দিব, আর এই বাচ্চাকে তুমি দুধ পান করাবা। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত কৌশলী, নিজের সন্তানকে নিজেই দুধ পান করায় আর বেতন দেওয়ায় ফেরাউনকে দিয়ে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছিলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমার কাছে ফিরাই দিব। এমনি ফেরাবো না, তোমার মুসাকে আমি মুরসালিনদের অন্তর্ভুক্ত করব। আমার ভাইয়ের, আমার উদ্দেশ্য হলো, মুসা আলাইহিস সালাম কাউকে চিনল না, কারো দুধ পান করলো না, কিন্তু মাকে চিনছে কিনা বলেন? কথা বলে না কেন? মাকে চিনছে কিনা? মাকে চিনেছে, মার দুধও পান করেছে। এই জন্য আমার ভাইরা, বাচ্চা কান্না করতেছে, কারো দুধ পান করে না। আন্টি কুলে নিল, খালা কুলে নিল, দাদি কুলে নিল, অনেকেই কুলে নিল, কিন্তু কান্না থামে না। বাচ্চা শুধু হা হা করে কান্দে। কিন্তু যখন মা একবার কুলে নেয়, মার শরীরে ঘষাইয়া ঘষাইয়া মুখটাতে জানায় দে, মা তুমি কোথায় ছিলাম। আল্লাহু আকবার। এ মাকে কষ্ট দিও না। আরে মা কত কষ্ট করেছেন। আল্লাহ নবীর কাছে সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মার। আবার বললেন, খিদমত করব কার? বললেন, উম্মুকা। আবার বললেন, খিদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা।
চতুর্থ নম্বরে আল্লাহ নবী বললেন, আবু খা, তোমার পিতার খেদমত করো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা কেন 3 বার বললেন আর বাবার কথা কেন 1 বার বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবী শুনো, মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে রে ভাই, এমন 3টা কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। মারে যদি কষ্ট দিয়ে থাকেন, পায়ে ধরেন, আজকে পায়ে ধরেন। এই দুনিয়াতে যদি বউ চলে যায়, বউ পাবে। সন্তান মরে যায়, বিয়ে করলে আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে। মা বাবা যদি একবার চলে যায়, আর পাবেন না দুনিয়াতে। মা হলো সন্তানের জন্য কাবা। সুবহানাল্লাহ। যার মা আছে, যার বাবা আছে, মায়ের চেহারার দিকে যদি নজর করে তাকায় আর বলে, আরে আমার মার চেহারাটা কেমন, এমন এক নজরে তাকালে বলে, আল্লাহ পাক একটা কবুলি উমরা হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, মা 3টা কষ্ট এমন করেন, এই 3টা কষ্টের সাথে কারো কোনো সম্পর্ক নাই, বাবার সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সম্পর্ক নাই। 1 নাম্বার কষ্ট হলো গর্ভধারণ করেন মা। চিল্লায় বলেন, কে করেন? আমাদেরকে খেয়ে নিয়েছেন, পেটে গর্ভে নিয়েছেন কে? এমন কেউ বলতে পারবেন না আমার মা নাই, আমি মা ছাড়া এসেছি। আমরা সবাই মার মাধ্যমে এসেছি। মা যখন গর্ভে বাচ্চা নিল, আস্তে আস্তে করে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হলো, আস্তে আস্তে বড় হওয়া লাগলো। এবার মায়ের পেটটা বড় হতে লাগলো, আস্তে আস্তে করে বাচ্চা বড় হয়, নড়াচড়া করে, মার কষ্ট বাড়তে থাকে। মা রাত্রিবেলায় ঘুমাতে পারে না, রাত্রিবেলায় পায়ে গুথা মেরে দেয়, ধাক্কা মারে দেয়, কষ্ট পায়, বেদায় ধরে। মা দাঁড়াতে পারে না, বসতে পারে না, ঘুমাতে পারে না, মার কষ্ট হয়। মা খাবার খেতে বসেছেন, পেটে ব্যথা ধরে ফেলেছে, মা খানাটা ছেড়ে দিয়েছেন, উহু করতেছেন, চিল্লা চিল্লি করতেছেন, কিন্তু একবারও চান না যে আল্লাহ পাক আমাকে যেন সন্তান দেন না। এরপরও কষ্ট করতেছেন। 1 মাস নয়, 2 মাস নয়, কারোর জন্য 8 মাস, কারোর জন্য 9 মাস, কারোর জন্য 10 মাস 10 দিন হলো। সন্তান যখন আসবে, আহারে মা এত কষ্টের পরেও মা শুধু একটাই দোয়া করে, আল্লাহ আমাকে তুমি একটা চাঁদের মুখ দেখাইও। কি সন্তান আমরা, বুঝেন না? আল্লাহর হকের পরে মা বাবার কথা বলে আল্লাহ। সুবহানাল্লাহ। মা কত আশা হয়ে আছে সন্তান হবে। যখন প্রসব বেদনা আস্তে আস্তে করে উঠে গেল, বর্তমানের যুগে তো হলো আধুনিক যুগ, সিজার করে ফেলে ডাক্তারের কাছে যায়, ঠিক কিনা কন? আমাদের জন্ম যখন হয়েছে, আমার মুরব্বিয়ানে কেরাম যাদের জন্ম হয়েছে, সেই সময় সিজার নামক চিকিৎসা এত অ্যাভেলেবেল ছিল না, ঠিক রাখন। আরে আল্লাহ পাক এই বাচ্চা দুনিয়াতে আসবে, ব্যথা শুরু হয়ে গেছে। এবার মায়ের ব্যথা খাবার ছেড়ে দিয়েছে। আমি নিজে দেখেছি, আমার ছোট ভাই হয়েছে, বোন হয়েছে, নিজের চোখে দেখেছি আমার মা কত কষ্ট করেছে, কান্না শুরু করেছে। যুদ্ধ ছিলাম, চিন্তা করছিলাম আমার মা কাঁদে কেন। আসরের নামাজের সময় থেকে মা কাঁদা শুরু করেছে। আমি মনে মনে ভাবতাম, আরে আমার মা কাঁদে কেন, ছোট বাচ্চা মানুষ বুঝি না, কাঁদে কেন। এরপরে মাগরিবের পরে শুনলাম আমার ভাই হয়েছে, সবাই খুশি হয়েছে। আমার ভাইরা বাচ্চা যখন হবে, আস্তে আস্তে করে রক্ত ছুটে গেল, মার বাচ্চা হবে, কিন্তু মা চিন্তা করতেছেন হয়তো আমি মরে যেতে পারি। আমার ভাইরা, কত মানুষ, কত মারা এই দুনিয়া থেকে বাচ্চা প্রসব করার সময় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে চলে যায়। মা আশা ছেড়ে দেয়, আহারে বাচ্চা যদি প্রসব না হয় আমি মরে যেতে পারি। স্বামীকে ডাক দিয়া নেয়, স্বামীর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, ননদ শাশুড়ি সকলের কাছে ক্ষমা চায়, আর বলতে থাকে তোমরা মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমি যদি মরে যাই আমাকে ক্ষমা করে দিও। কারণ মা জানে আমি এই উসিলায় মারাও যেতে পারি। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, যে মহিলারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে শহীদের মর্যাদা দিয়া দেয়। আর যারা সন্তান প্রসব করেছে কষ্ট করে, আল্লাহ তাআলা যেন
একজন নারী যেন জিহাদের ময়দান থেকে গাজী হইয়া ফিরে আসে, এমন মর্যাদা সম্পন্ন এত সব আল্লাহ মায়ের আমল নামায় দিয়া দে। আমার ভাইরা, সন্তান ভূমিষ্ঠ হল, রক্ত মা কাটা মুরগির মতো ছটফট করতেছে, চতুর্দিকে রক্ত রক্ত, রক্ত ঢেউ খেলতেছে, রক্ত রক্ত, এত যন্ত্রণা, এত কষ্ট। এরপরেও একবার বলেন আমার কষ্ট হচ্ছে। সন্তান আসার সঙ্গে সঙ্গে বলে, আগে বলো আমার বাচ্চা সুস্থ আছে নাকি। প্রত্যেকে বলছে, আপনাদের আমার প্রত্যেকে বলেছে আমার সন্তান সুস্থ আছে। এই যে 10 মাস 10 দিন কষ্ট করলেন, আপনার চেহারা দেখার সাথে সাথে ও যুবকরা, মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, চেহারা এখন দেখতে পাবো, কিন্তু তোমার একটু চেহারা দেখার জন্য মা 10 মাস 10টা দিন কষ্ট করেছেন। এই 10 মাস 10 দিনের কষ্টটা মা তোমার একবার চেহারা দেখার পর মার কলিজা থেকে মুছে গেছে। আমার ভাইরা, বাচ্চা এসেছি, এই যে একটা চরম কষ্ট করলেন, গর্ভধারণ করলেন। 2 নম্বর কষ্ট হলো প্রসব করলেন। এই প্রসব কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই, গর্ভধারণের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। 3 নম্বর কষ্ট হলো দুনিয়াতে আসছি, খাবারের ব্যবস্থা আমার আন্টি করতে পারে না, আমার শ্বশুর করলো না, আমার শাশুড়ি করলো না, বাবা করলো না, গ্রামের কেউ করলো না, আমার খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মায়ের বুক, দুধ খাওয়া শুরু করেছি, মায়ের দুধটা যখন আমার মুখের মধ্যে দিয়েছেন সঙ্গে সঙ্গে শান্তি হয়ে গেছে। ঠিক কিনা কন? 1 দিন নয়, 2 দিন নয়, 2টা বছর পর্যন্ত মা শরীর সিবায়া সিবায়া দুধ আমাকে খাওয়াইছে। আমার ভাইরা, এই কষ্টগুলো 3টা কষ্ট মা এমন ভাবে করেছেন। আল্লাহ তাআলা আমাদের মায়ের বুকের মধ্যে আমাদের জন্য খাবার রেখে দিয়েছেন, আমরা সেই খাবারকে বড় হয়েছি। এই জন্য কবি বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার বউ হয়েছে, বড় হয়েছি আমি। কথা বলে না? আপনাদের এলাকায় মানে এগুলো রোগ নাই? আছে? আহা, আমি ঢাকায় জুমার নামাজ পড়াই, অনেক মানুষ, অনেক শ্রমিকরা বিভিন্ন জায়গার কল ফ্যাক্টরিতে চাকরি করে, তো তারা অনেক মুরব্বীরা মাঝে মাঝে আসে মসজিদে নামাজ পড়তে। নামাজের পরে চুপ করে বসে থাকতে বহুত মুরব্বীকে দেখেছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন তোমাদের মা এবং বাবা 2 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, তোমরা যদি হায়াতে পাও, বৃদ্ধ হয়ে গেছে, তোমার মার এমন খেদমত করো, খেদমত করো, তুমি মাকে বাবাকে ধমক দিও না। আমার ভাইয়েরা, একজন মা একজন বাবা যখন 50, 40, 50, 60, 70 বছর বয়স হয়ে যায়, বাবার কিন্তু ইনকামের আর কোনো শক্তি থাকে না। থাকে নাকি গণ? এখানে যারা 60 বছর 70 বছর আছেন, আপনাদের কিন্তু কাজ করার কোনো ক্ষমতা নাই। আপনাদেরকে যদি সরকার, আপনারা বলেন আমরা 5,000 টাকা মাসে সরকারি চাকরি করতে চাই, সরকার আপনাকে চাকরিও দিবে না। ঠিক কিনা কন? এবার আপনি ইনকাম করেন, যত টাকা আছে পয়সা আছে সব আছে আপনার হাতে। মুরব্বী বাবা বিকালবেলা ওই যে সাম্বল বাজারে গেছে বিকালবেলা, আসলে মুরব্বীর তো ইনকাম নাই, বাবার তো ইনকাম নাই, বিকালবেলা বাজারে গিয়ে দেখছে বড় বড় চায়ের দোকান, শত শত মানুষ বসে আছে, টাকা খরচ করতেছে, অনেক খাবার খাইতেছে, চা খাইতেছে, রুটি খাইতেছে, বাবার পকেটে তো টাকা নাই। আপনারা বলেন তো দেখি, একজন বৃদ্ধ বাবা ইনকাম করতে পারে না, বাবাকে যদি আপনি 100 টাকা না দেন, বাবা কোথায় পাবে? পাওয়ার জায়গা আছে? কথা মনে আছে? আমার ভাইরা, বাবার মানে কষ্ট পায়। আপনি যদি এই বৃদ্ধ বাবাকে আপনি 500 টাকা দেন, আর বলেন আব্বা আপনাকে 500 টাকা দিলাম, আপনি বিকালবেলা আপনি ওই বাজারে যাবেন, গিয়ে একটু চা খাবেন, আপনি দেখবেন আপনার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক কিনা কন? আপনি অন্য মানুষকে হাজার হাজার টাকা দিয়ে যে আপনি খুশি করতে পারবেন না, আপনার বাবাকে মাত্র 100 টাকা দিয়া 1000 গুণ খুশি করতে পারবে। ঠিক কিনা কন? আমার ভাইরা, আমি বলছিলাম, কবি বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আল্লাহর বেলায় বলা যায়, মা বাবার বেলাও বলা যায়। কারণ হলো মা বাবা তো এমন দরদি, যখন আমার শক্তি ছিল না, আমি দাঁড়াতে পারতাম না,
আমি পায়খানা প্রস্রাব সব মায়ের কোলে করতাম, ঠিক কিনা কর? আমরা যারা মা দুনিয়াতে, আমরা মায়ের মাধ্যমে প্রত্যেকে এসেছি, আমরা মায়ের কোলের মধ্যে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। ঠান্ডা রাত, একদিনও তো মা বিরক্ত হলেন না, হয়েছেন নাকি কন? একদিনও তো মা বিরক্ত হইয়া আমাকে ইটা দিয়া জমিনে ফেলে দেয় নাই, আর বলে নাই দুষ্ট বাচ্চা আমার কোলে তুই কেন প্রস্রাব করস, কেন পায়খানা করস? আমি নিজের চোখে দেখেছি, আমার মার কথা বলছি, আমি নিজ সাক্ষী। আমার মায়ের কোলের মধ্যে আমার ভাইকে নিয়ে খানা খাইতে বসেছে, কোলের মধ্যে নিয়ে খানা খাইতে বসেছে, বাচ্চা আছে, হঠাৎ করে শোনা যায় পায়খানা করতেছে। আমার ভাইরা, হায়রে মা কেমন মা! মায় দেখবেন বাচ্চার পায়খানা হাত দিয়া সাফ করে। আপনারা এখানে যদি একটা মানুষ পায়খানা করে, আর যদি আপনাকে বলা হয় 2000 টাকা দেবো রাস্তা থেকে পায়খানা হাত দিয়ে সাফ করবে, মা এমন দরদি, এমন দরদি মা। আপনি পায়খানা করেছেন, মা একবারও কষ্ট করে না, একবারও মার ঘৃণা হয় না, মা হাত দিয়ে আপনার পায়খানা পরিষ্কার, সেই পায়খানা কি পরিষ্কার করে দোয়া মুছায়া আপনাকে কোলে নিয়ে আবার খানা খাচ্ছে, ওইদিকে পায়খানা করতেছেন, ওইদিকে মা খাইতেছে, ঠিক কিনা কন? এইভাবেই মা যত্ন করেছেন। আমরা প্রত্যেকের মাই কষ্ট করেছে, ঠিক কিনা কন? আমার ভাইরা, সেই জন্য বলা হয়েছে আমাদের যখন কেউ ছিল না, আমাদের শ্বশুর ছিল না, বউ ছিল না, শাশুড়ি ছিল না, আত্মীয় স্বজন ছিল না, শালা ছিল না, শালি ছিল না, বন্ধু বান্ধব কেউ ছিল না, একমাত্র আল্লাহ আর মা বাবা ছাড়া আমার দরদি কেউ ছিল না। তখন ঠিক মা বাবাকেই চিনতাম, কিন্তু যখন বড় হলাম, বিয়ে করলাম, শাদী হলাম, আল্লাহ পাক শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক বিবেচনা দিয়েছেন। এখন আমরা বড় হওয়ার পর আমরা মাতা পিতাকে ভুলে গেছি। আরে জিজ্ঞেস করছি, ভাই আপনি ওই বাসায় ফ্ল্যাট নিয়ে থাকেন, আপনার মা কোথায় থাকে? বলে আমার মা থাকে বাড়িতে। সেই সন্তান কুলাঙ্গার সন্তান, যে সন্তানের তার সন্তানের জন্য রুম একটা রাখতে পারে, যে সন্তানের জন্য তার পিপি বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারে, মায়ের জন্য একটা রুম সে ভাড়া রাখতে পারে না। কথা কন না কেন? এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা, কত মানুষ আছে মা বাবা যখন বৃদ্ধ হয়, আমার দেশে বৃদ্ধখানা আছে, বৃদ্ধাশ্রম আছে। আহারে, যে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার কথা। আল্লাহ নবী বলেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত, আর মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি বেজার হয়, মা বাবার মনে কষ্ট যদি দিয়ে থাকো, আল্লাহর হস্তে মাপ চাও, ক্ষমা চাও। কারণ হলো মাপ যদি, ক্ষমা যদি না চাও, তাহলে মা বাবা যদি একবার কষ্ট নিয়ে যায়, মার কলিজায় কষ্ট দিয়ে তুমি যত নামাজি হও, যত ইসলামের আন্দোলন করো, আর মাওলানা সাহেব হও, হাজী সাহেব হও, হাফেজ সাহেব হও, তোমার কপালে কিন্তু জান্নাত নসিব হবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বললেন, চিন্তা কষ্ট, মা এত কষ্ট করেছেন, এই মায়ের কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, মার হক হলো 3 গুণ, আর বাবা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, সেই জন্য মার হক রাসূলুল্লাহ বলেছেন 1 গুণ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীর কাছে আপনারা শুনেছেন, আমাদের কোরআনের পাখিগত সুললিত কণ্ঠে বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবীজির অত্যন্ত জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রার মা ছিলেন কাফের। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার কারণে আবু হুরায়রার মা সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। আল্লাহ নবীর খেদমত থেকে হযরত আবু হুরায়রা যখন ঘরে এসেছেন, মা রাগান্বিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কোথায় গেছিলা? আবু হুরায়রা বললেন, বিশ্ব নবীর দরবারে। মা অত্যন্ত পিটাইছেন, রক্তাক্ত করে ফেলেছেন, এমন মার মেরেছেন। নবীজির কাছে গিয়ে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার মা আমাকে এত মেরেছে, আমাকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রে, তোমার মার ব্যাপারে নালিশ পেশ করছো নাকি, বিচার দিচ্ছ নাকি? তোমার মায়ের বিচার আমি নবী করতে পারবো না। আমার নবীজির সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো নবীজি আপনি বিচার করবেন না, বিচারের জন্য বলিনি, কিন্তু আমার মনের আকাঙ্ক্ষা হলো আপনি
নবীজি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক হয়তো আমার মাকে হেদায়াত দিয়া দিবেন। নবীজি দোয়া করতেছেন, হযরত আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করতেছিলেন। হযরত আবু হুরায়রা দৌড়তেছে বাড়ির দিকে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? দৌড়াও, কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, আমি এই জন্য দৌড়াইতেছি, আমার মায়ের হেদায়েতের জন্য আমার নবীজি দোয়া করেছেন। আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছে যাই না আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। আল্লাহর নবীর দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা নবীজির বাড়ি থেকে যাওয়ার আগেই হযরত আবু হুরায়রার মা প্রস্তুত হয়ে আছে, ওযু গোসল করে রেডি হয়ে আছে। সন্তান যখন যাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত আবু হুরায়রা যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে জড়ায়া ধরছে আর বলছে, বাবা রে, অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, তোমাকে পিটাইছি, তুমি তো কোনো খারাপ কাজ করো নাই, খারাপ লাগা সান্নিধ্য গ্রহণ করো নাই, আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আবু হুরায়রার মাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মাকে কালেমা পড়া দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা, আমার মা যদি আমার উপর জুলুম করে তাহলে কি হবে? একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নবীকে বলছেন, নবীজি আমার মা যদি আমার উপরে জুলুম করে, আমার মা বাবা আমার উপরে যদি জুলুম করে, আমার মা বাবা যদি আমার উপরে জুলুম করে, নবীজি বললেন তোমার মা বাবা যদি তোমাকে অত্যাচার করে, জুলুম করে, এরপরে তোমার মা বাবার বিচার তুমি করতে পারবা না। আর আমরা কি করি? আয়সা বাড়িতে আয়সা দেখে বউয়ের মুখ, আমাদের এলাকায় বলে আন্দায় বেজার, জিজ্ঞেস করে, কি প্রাণের বউ, মুখ বেজার কেন? বলে বইলো না, বুড়া বেঠির যন্ত্রণায় আর ভালো লাগে না। ওগুলো বলে, জানেন না? ঢাকা শহরে আপনাদের চট্টগ্রামে এক ঘটনা ঘটছিল না, বছর আগে না 2 বছর আগে, বুড়া বাবাকে মেরে ফেলেছে। কি ভাই, চট্টগ্রামে না? ওই যে বুঝতে পারে না বিবেক, কি বলছিল একটা মহিলা, কাকে মারছিল? শ্বশুর না শাশুড়ি? শ্বশুরকে মেরে ফেলেছে। আমার ভাইরা, ইসলামের আদেশ আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কি? কথা বলে না, এই কয়েকজনে বলছে, আর বাকিরা বঙ্গবন্ধু, ঠিক না? কত জাতির পিতা লয়ে কত মারামারি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলে? জাতির পিতাকে চিল্লা বলে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেছে, অনেক লম্বা ঘটনা, বলবো না। ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেছেন, বউ আছেন ঘরে, ইসমাইল ঘরে নেই। জিজ্ঞেস করছেন, বাড়িতে কে আসো? ইসমাইল বলছে, ইসমাইল বাড়িতে নাই। গেল, তোমরা দিন পাত কেমন যাচ্ছে? সে মোটামুটি কোনো মতে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী বুঝতে পারছেন এই বউ আসলে খাঁটি বউ না। বুঝতে পেরেছেন? কি বলে আসছেন জানেন? ঘরের চৌকাট পাল্টাই অর্ডার দিলেন, বাবা ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। বাবার নসিহত বুঝে ফেলেছে। আমরা কি করি? আমরা মা বাবাকে বউয়ের কথায় ঘর থেকে বের করে দিই। কথা বল না কেন? এই দেশে এমন নজির আছে, মাকে জায়গা দিছে গরুর ঘরে আর নিজে বিল্ডিং এ থাকে। ফেসবুক যারা চালান দেখেন কি অবস্থা, কেমন সন্তান, কুলাঙ্গার সন্তান। অথচ আমার ভাইরা, আপনার ভুয়ের কারণে অনার্থক হবে না। যদি যুক্তিযুক্তভাবে আসলেই যদি কোনো অপরাধ থাকে আর মা বাবা যদি নারাজ হয় আর আপনাকে অর্ডার দেয়, এই বউ এমন খারাপ, এই বউকে নিয়ে তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ওয়ালা ফরহেজগার নেকি যদি নেককার স্ত্রী না হয় আর যদি এরকম বদমেজাজি হয়, এমন খারাপ হয়, তাহলে মা বাবা যদি নারাজ থাকে, কষ্ট পায়, মা বাবার অনুমতি ক্রমে বিবিকে ছেড়ে দেওয়া যায়। কিন্তু স্ত্রীকে খুশি করার জন্যে, বউকে খুশি করার জন্যে কখনো মা বাবাকে আলাদা করে দেওয়া যায় না, ঠিক না আমার ভাইরা? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন,
তোমরা মাতা পিতার খেদমত করো, আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করবা। আল্লাহর নবী একদিন মিম্বরে উঠে বলছেন আমিন। কি বলেছেন বলেন? আমিন। আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমিন বলার কারণ তো জানলাম না। নবীজি বললেন তিনটা কথা জিবরিল আমিন আমার কানে কানে বলেছেন। এক নাম্বার হলো ওই লোকটা লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ধ্বংস হোক, যে লোকটা আমি রাসূলুল্লাহর নাম বলার পরে দুরূদ পড়ে না। দুই নাম্বার হলো রমজানুল মুবারক পাইলো আর সে গুনাহ মাফ করাইতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন বলেছেন। আমি জিবরিল আমিনের কথার সাথে সাথে আমি ভোট দিয়েছি, আমিও বলেছি আমিন, আল্লাহ কবুল করো। তিন নাম্বার হলো এমন সন্তান লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যে সন্তান তার মা বাবাকে পাইল কিন্তু মা বাবার খিদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, এই সন্তান যেন লাঞ্ছিত অপমানিত হয়। জিবরাইল আমিন যখন বলেছেন, আমি মিম্বরের দাফের মধ্যে 3 নম্বর দাফে নেমে বলেছি আমিন। তার মানে হলো যে সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করে কষ্ট দেয়, এদের উপরে আল্লাহ এবং নবীজির রয়েছে লানত। কি রয়েছে? লানত রয়েছে। আমার ভাইরা, সেই জন্য মা বাবার খেদমত করো। এই যে প্রচন্ড শীতের রাত, আহারে গত রাত আমি রংপুর থেকে এসেছি, এমন টাইমে আমি রংপুর চিনেন আপনারা? অনেকে যান নাই, শুধু ম্যাপে দেখছে, ঠিক না? রংপুর ঢাকা থেকে প্রায় 500 কিলোমিটার, সেই রংপুর মাহফিল করেছি এমন টাইমে। আমার ভাইয়েরা, আমি রংপুর থেকে আজকে আপনাদের এখানে আসছি। এটা পেকুয়া না? পেকুয়া। আমার বউ, আমার শাশুড় শাশুড়ি, সন্তানাদি সবাই কিন্তু ঘুমাইছে, একজন ঘুমান নাই। তিনি কে? মা। সুবহানাল্লাহ বলে। মা মা কিন্তু বারে বার সজাগ হচ্ছে আর বলছে, আরে আমার সন্তানরা কোথায় আছে? কথা কন না কেন? মা, আমরা অনেকে মাকে মারা গেছে মাটি দিয়ে ফেলেছি, ভুলে গেছি। ভুলে যেও না, মার জন্য নামাজ পড়ো। আল্লাহ পাক ডাইরেক্ট দোয়া মা বাবার জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন। দুনিয়ার মানুষকে বলেছেন, দুনিয়ার মানুষের আরে তোমরা আমার কাছে তোমাদের মা বাবার জন্য দোয়া করো। আমার ভাইরা, সবাই ঘুমায় গেলেও মা ঘুমায় না। সন্তান যখন বিপদে পড়ে যায়, কেউ জানতে পারে না, বুঝতে পারে না, মার কলি যায় কিন্তু চিবা মেরে দেয়, ঠিক কিনা কন? মা এমন মা, আপনি গভীর রাত আপনি এসেছেন, বাজার থেকে এসেছেন, আসার সময় আপনি চিন্তা করলেন আমার বৃদ্ধ মা, এই যে সামনে রমজান শরীফ আসতেছে, বৃদ্ধ বাবা, আমার বাবা গোশত খাইতে পারেন না, আমার বাবা ফার্মের মুরগি দেখাইতে পারবেন না, আমার মা বাবা অনেক কষ্ট করে রোজা রাখবেন, আমার মায়ের জন্য আমি 1 কেজি 1/2 কেজি আমি গরুর দুধের ব্যবস্থা করব, আমার মায়ের জন্য আমি ব্যবস্থা করব। আপনি যদি মাকে বলেন, বাবাকে বলেন, মা তোমার জন্য, ও বাবা তোমার জন্য আমি এই দুধের ব্যবস্থাটুকু করলাম, তুমি দুধটা দেখায় রোজা রাখবা, তুমি সন্ধ্যার সময় একটু দুধ খাবা, আল্লাহর আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। আপনি 5,000 টাকা খরচ করে অন্যজনকে এত খুশি করতে পারবেন না। আপনার মাকে শুধু আপনি রাত্রিবেলা একটু মজায় নিয়ে দিবেন, বাচ্চাদের মতো। আমার ভাইয়েরা, মুরব্বী বাবা যারা হয়, বুড়া যখন মানুষ হয়ে যায় তখন বাচ্চাদের মতো হয়ে যায়, ঠিক কিরকম? আমি কয়েকদিন আগে এক জায়গায় বলেছি, উপমহাদেশের একজন বড় আলেম পাকিস্তানের, যিনি হলেন বিচারপতি জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? তিনি একটা জীবনী, তার একটা বই লেখা আছে ইসলাহে খুতবা। এই ইসলাহে খুতবার ভিতরে মাতা পিতার হকের ব্যাপারে কথা বলতে গিয়া তিনি একটা ব্যক্তির কথা উল্লেখ করেছেন। সেই উল্লেখ করেছেন, একটা লোক তার বাচ্চাকে নিয়ে বসে আছেন, প্রচন্ড শীতের দিনে সকালবেলা দেখবেন বাচ্চাদেরকে নিয়ে মা বাবা দরজার সামনে বসে থাকে, বাচ্চা বসে আছে, বাবাও বসে আছেন। আমার ভাইরা, আপনাদের কাছে কেমন লাগে জানি না, 2 বছর 3 বছর 4 বছর শিশু বাচ্চারা যখন কথা বলে, এই বাচ্চাদের কথাগুলি তারা গালি দিলে যেন মধুর মতো মজা লাগে, ঠিক কিনা ক? বাচ্চারা যত বলে দেখবেন, একজন মানুষ আছে চিমটি দেয়, একটু কুসা দেয়, তো বাচ্চা গালি গালাজ করে, আরো কুসা দেয়। কথা কন না কেন? যে গালি যদি একজন বুড়া মানুষে দেয়, আপনি তার মাথা ফাটাবেন,
কিন্তু বাচ্চায় বড় বড় গালি দিতেছে, আপনি তাকে আরো কোসাইতেছেন, আরো 2টা গালি দিন। কথা বলে না কেন? কেন? শিশু। আল্লাহ নবী বলেছেন, মাল্লামের হাম সগীরানা ওলাম ইয়াকির কবীরানা ফালাইসা মিন্না। যার ভিতরে 2 প্রকারের আদব নাই, ইকরাম নাই, সে আমার উম্মত না। একটা হলো ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, তাজিম করে না। করবো তো ইনশাল্লাহ। কথা বলে না কেন? করবেন না আপনারা? মুরব্বীদেরকে সম্মান করবেন না? অনেকে চুপ করে বসে আছে, ঠাস শক্তই বসে। বলেন করবেন কেন? বলেন। মুরব্বীদেরকে সম্মান করবেন, হাতগুলি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা মুরব্বীদেরকে সম্মান করে না বেয়াদব, ছোট বাচ্চাদেরকে যে সম্মান আদর করে না, স্নেহ করে না, নবী বলে ফালাইসা মিন্না, এই তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বুঝতে পেরেছে? ছোট বাচ্চারা দেখবেন গালি দিল মশালা, হ্যাঁ, শিশু বাচ্চা টেটে করে কথা বলতে। বাবা বসে আছে, মা সন্তান বসে আছে, হঠাৎ করে একটা কাক এসেছে। কাক ছিলেন আপনারা? কাউয়া আছেন আপনাদের চট্টগ্রামে? মাটিতে পড়ে গেছে। বাবাকে জিজ্ঞেস করতেছে, বাচ্চা তার বাসায় বলতেছে, বাবা এটার নাম কি? বাবা বলছে কাক। আবার জিজ্ঞেস করে, বাবা এটার নাম কি? আবার বলছে কাক। আবার জিজ্ঞেস করলো, বাবা এটার নাম কি? আবার বলছে কাক। এভাবে অসংখ্যবার, প্রায় 20-30 বার বলেছে, বাবা এটার নাম কি? বাবা একবার নয়, 2 বার নয়, 20 থেকে 30 বার খুশি মনে জবাব দিলেন, বাবার এটা কাক। একবারও বাবার চেহারা কালো হলো না, বাবা রাগ করলেন না, কষ্ট পেলেন না। বাবা সুন্দর করে হাসি মুখে সন্তানকে জবাব দিলেন। মাঝে মাঝে বাচ্চার মুখে চুমুকায়। যত বিরক্ত হয়ে করে না কেন, বাবা কিন্তু বিরক্ত হয় নাই। এই বাচ্চা বড় হলো, হঠাৎ করে বাবা ডায়েরিতে লিখে রেখেছে, বাবা এবার বৃদ্ধ হয়ে গেছে, হঠাৎ করে একদিন কাক দেখছে। এবার সন্তানকে জিজ্ঞেস করে, বাবার এটার নাম কি? ছেলে তো বড় হয়েছে, শক্তি হয়েছে, গায়ে ক্ষমতা আছে, মেজাজ গরম, রক্ত গরম। এবার জিজ্ঞেস করে, বাবা এটার নাম কি? বৃদ্ধ বাবা বসে আছে। এবার বলছে, বাবা এটার নাম কাক। আবার বলছে, আব্বু ও আমার ছেলে, বলো এটার নাম কি? আবার বলে কাক। আবার জিজ্ঞেস করে, বাবার এটার নাম কি? এবার সন্তান জবাব কিন্তু উল্টা দিয়ে দিছে, বলে, ওই বেটা, বৃদ্ধ হইলা, 60 বছর জীবন হলো, 70 বছর জীবন করলা, এখনো কাউয়া চিনো না। এমন ঠিক কিনা কোন? এটা বাস্তবতার সাথে মিল আছে? আছে। আমার ভাই জবাব দিচ্ছেন, বাবা যখন জবাব দিচ্ছেন, এর সাথে ছেলের মাথাটা গরম হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। এবার বলছে, বাবা তুমি বৃদ্ধ হইলা, অনর্থক বয়সটা কাটাইলা, কোনো জ্ঞান বুদ্ধি নাই। দেখবেন মাঝে মাঝে ছেলেরা আছে এমন বেয়াদবি করে, মা বাবাকে মানুষের সামনে লজ্জা দেয়, এমন আছে না নাই? সে বোঝাতে চায় তুমি কিচ্ছুই বোঝো না। অনেক বাবা আছেন দুঃখ মনে কষ্ট নিয়ে বলে, আরে আসলে আমি বুঝছি না, আসলে যদি বুঝতাম তাহলে তোকে জন্ম দিতাম না। ঠিক না? ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলে যাই, যারা বিয়ে শাদী করেছেন, আপনারা আপনার মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আপনি একটু লিখে রাখেন, আপনার সন্তানও আপনার সাথে বেয়াদবি করার পরে আপনার মরণ হবে। বুঝতে পেরেছ? এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করবে না। এবার বাবা ডায়েরি বের করে বললেন, বাবারে তুমি যখন শিশু ছিলা, এই দেখো কতবার আমি জবাব দিয়েছিলাম, একবারও তোমার কথার কারণে আমি বিরক্ত হই নাই, কিন্তু আজকে আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য 3 বার জিজ্ঞেস করার সাথে সাথে তোমার মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ গরম করবা না। এই জন্য আমার ভাইরা, আমরা সবাই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মা বাবার খিদমত করার দরকার আছে না নাই? মা বাবার খিদমত যারা করবে, আজকে আমি আহমদুল্লাহ হেলালি, এমন কোনো দিন নাই যেদিন আমি মাহফিল করি না। এমন নভেম্বর থেকে শুরু করেছিলাম, একটা রাত ঘুমাতে পারি না। কিন্তু আমার ভাইরা, আমার এলেম নাই, কালাম নাই, কোনো যোগ্যতা নাই। আমার বাবা ছিলেন একজন ফরহেজগার মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। আমার বাবা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাদের সম্পদ হিসাবে অল্প সম্পদ ছিল, আর্থিকভাবে খুব অবস্থা দুর্বল ছিল। আমার ভাইরা, আমার বাবা সব সময় দিনের কাজ করতেন, আল্লাহর রাস্তায় সব সময় সময় দিতেন, দোয়া করতেন। আমার বাবা আমাকে বলতেন, বাবারে তোমার জন্য আমি দোয়া করি। আমার বাবা অসুস্থ হয়ে গেছেন, আমি ছাত্র জীবনে অল্প টাকা বেতন পাই, মাদ্রাসায় লেখাপড়া করি, 1000 টাকা একটা মাত্র মসজিদে নামাজ পড়াই।
আর পাশাপাশি লেখাপড়া করি। আমার বাবা অসুস্থ হয়ে গেছেন, আমার বাবার জন্য ওই টাকাগুলো জোগাড় করে কমিটির থেকে আরো কিছু বেতন অগ্রিম নিয়ে আমার বাবাকে নিয়ে গেছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। সেখানে গিয়া আমার বাবার খেদমত করেছি। আমার বাবা দেখেছেন আমার ছেলেটা ছোট মানুষ, ছাত্র মানুষ, অল্প টাকা আছে পুঁজি, অল্প টাকা দিয়ে আমার খেদমত করে। আমার বাবা সব সময় বলতেন, বাবারে তোমার জন্য দোয়া করে গেলাম, দুনিয়ায় তোমার মা যদি বেঁচে থাকে মাকে ফেলে দিও না। অসুস্থ যখন হয়ে গেছেন, আমার দুইটা ভাই আছে সরল সহজ, আমার চাচা আছে একজন সোজা মানুষ, আমার দাদু ছিলেন। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে হাত ধরেছেন আর বলেছেন, বাবা তোমাকে হাফেজে কোরআন আল্লাহ পাক বানাইছে, মাদ্রাসায় দিয়েছি, তোমাকে একটা নসিহত করে যাই, তুমি মত পর্যন্ত যতদিন থাকবা তোমার মার খেদমত করবা, ভাইদেরকে ফেলে দিও না, সবাইকে সাহায্য সহযোগিতা করো, তোমাকে আল্লাহ পাক চালাবে। ও আমার পেকুয়ার ভাইয়েরা, আপনাদের নসিহতের জন্য বলছি রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে মোটামুটি সারা দেশে পরিচিত করিয়া দিছে। সবাই মানুষ সম্মান করেন, ভালো ভালো খাবার দেয়, হাদিয়া দেয়। আমার মতো মানুষ বিমানে চড়ে মাহফিলে যাওয়া, প্রাইভেট কারে মাহফিলে যাওয়া কোনোদিন চিন্তাও করি নাই। একমাত্র মা বাবার দোয়া, সুবহানাল্লাহ, মা বাবার দোয়া এমন জিনিস, আমার মা এখনো আছেন। আমি আপনাদের এখান থেকে মাহফিল করার পর আপনারা যে হাদিয়া দেন, আমার হাদিয়ার থেকে একটা অংশ টাকা আমার মাকে প্রতিদিন আমি দিয়া দেই। এই জন্য আমার এটাতে কোনো দাবি রাখি না, আমার মা কি করবে, খাবে না না খাবে এটা জানি না, আমি দিয়া দিই। সম্মানিত ভাইরা, এই খেদমতগুলো মার করবেন। মার খেদমত করলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত উজালা বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদের মাতা পিতার খেদমত করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমি একটা ঘটনা আপনাদেরকে শুনে শেষ করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। শুনতে চান? কোরআনুল কারীমের মধ্যে প্রথম সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাবি গরু, এটা শুনছেন আপনারা? সেই ঘটনা আপনাদেরকে শুনে শেষ করব। বলে ইসরাইলের ঘটনা, ঠিক না? বলে ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটি ঘটনা ছিল। সেই ঘটনা কি? একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল আমিন। তার ছিল একটা কন্যা সন্তান। মা বাবার খেদমত করলে পরে আল্লাহ পাক কি দিয়ে দিবেন, ওইটা থেকে শিক্ষা গ্রহণ করা যাবে। সংক্ষেপে আমি বলে শেষ করব। বলে ইসরাইল নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার ভাতিজা তার মেয়েটাকে বিয়ে করলে সম্পদের মালিক হবে ধনী লোকটা, কিন্তু অপেক্ষা সহ্য হচ্ছে না, কখন চাচা মারা যাবে, বিয়ে করবে আর সম্পদের মালিক হবে। হঠাৎ করে চাচাকে হত্যা করলো, রাতের আধারে হত্যা করে এই লাশটাকে পাশের গ্রামে এক লোকের বাড়ির সামনে ফেলে দিয়ে আসছে। সকালবেলা ভাতিজা গিয়া এই গ্রামের উপরে হামলা চালাচ্ছে আর বলছে, আমার চাচাকে তোমরা হত্যা করেছো। বিনা দোষে দোষী বানায়া দুই গ্রামের মানুষেরা সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য উপক্রম হলো। যখন মারামারি হবে, হাঙ্গামা হবে, সেই সময় একদল মানুষ বললেন, তোমরা মারামারি করার দরকার নাই, এই লোকটাকে কে হত্যা করেছে আপনারা বলেন। দুনিয়ার কোনো মানুষ না জানলেও কে জানে? আরো জোরে বলেন, কে জানেন? এই দেশে কত হত্যা হলো, ইলিয়াস আলীকে গুম করা হলো, ঠিক কিনা কোন? এই দেশে কত মানুষকে গুম করা হলো, খুন করলো। যারা খুন করলো তারা মনে করেছে এই দেশের মানুষ জানে না, জামাত বিএনপি জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা বলেন? আমার ভাইরা, হত্যাকারী নাম উদ্ঘাটন করার জন্য একদল মানুষ বলল, তোমরা মারামারি করো না, বর্তমান নবী আছেন হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসার কাছে যাও, গিয়া বলো, মুসা তুমি আল্লাহর কাছে জেনে নাও এই বাচ্চা, এই লোকটাকে কে হত্যা করেছে। সবাই গেলেন, গিয়া বললেন, মুসা ক্বালু উদউ লানা রাব্বাকা মা হিয়া, ও মুসা তোমার রবের কাছে তুমি জিজ্ঞাসা করো তোমার রবকে, এই যে লোকটাকে কে হত্যা করছে। আমার ভাইরা, আল্লাহ পাক অর্ডার দিলেন, সোজাসুজি একটা অর্ডার দিয়া দিলেন। কি অর্ডার দিলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা
হযরত মুসা আলাইহিস সালাম কি আল্লাহ পাক অর্ডার দিলেন ও কওমের লোকদেরকে বলো তারা যেন একটা গরু জবে করে, আর গরু জবে করে গরুর একটা অংশ মুফাসসিরিন ইকরাম কেউ কেউ লিখেছেন লেজ অথবা কোনো অংশ একটা মৃত ব্যক্তির শরীরের মধ্যে টাচ করতে লাগাতে দেরি হবে, কিন্তু মৃত ব্যক্তি জিন্দা হইয়া হত্যাকারীর নাম বলতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারবেন এটা? কথা কোন না পারে আমার ভাইরা। এবার মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা ছিল বড় গাঁটতেরা, বলে ইসরায়েল মানুষ কি গাঁটতেরা। ওরা তাওরাত কিতাব যখন আসছে বলে না এটা আল্লাহ বলে নাই, তারা বলে আমরা আল্লাহর কথা ডাইরেক্ট শুনতে হবে। এরপরে মুসা আলাইহিস সালাম বলে একজনকে নিয়ে পাহাড়ে গেলেন, ডাইরেক্ট শোনার পরে বলেন না আসলে আল্লাহ বলছেন অন্য কেউ বলছে। চিল্লাবেন নাউজুবিল্লাহ। এত অবিশ্বাসী ছিল। তারা বলছে মুসা আমাদের সাথে চার্য করছো নাকি, বিদ্রোহ করছো নাকি? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমার ভাইরা হযরতে মুসা আলাইহিস সালামকে বলছে মুসা এই মৃত ব্যক্তির সাথে গরুর কি সম্পর্ক রয়েছে? আমার ভাইরা আল্লাহ তাআলার কুদরত হিকমত। মুসা আলাইহিস সালাম যখন বললেন, এবার তারা জিজ্ঞাসা করেন এ মুসা বুঝলাম গরু জবাহ করার কথা বলেছে, কিন্তু গরুর বয়স কেমন হবে, গরুর রং কেমন হবে, এইরকম গুণাবলী বর্ণনা শুরু করেছে। আল্লাহ পাক বললেন এমন গরু জবাহ করতে হবে যেই গরুর ভিতরে থাকবে 3টা গুণ। সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকবে? 3টা। 1 নাম্বার গুণ, এই গরু দিয়ে জীবনে কোনদিন হাল চাষ করা হয় নাই। গরু দিয়ে মানুষ কি করে? আপনারা কি করেন? হাল চাষ করা হয় নাই, জমিনে চাষাবাদ করা হয় নাই। 2 নাম্বার গুণ হলো এই গরুর বয়স বেশিও হতে পারবে না, কমও হতে পারবে না, মাঝারি বয়সের গাভী লাগবে, মাঝারি বয়সের গরু লাগবে। 3 নাম্বার গুণ হলো এই গরুর হবে পিত বর্ণের সোনালী কালার, হলুদ কালারের গরু হবে। এই গরুটাকে দেখলেই পরে মানুষ আকর্ষণ করবে, মহব্বত করবে। বলেন সুবহানাল্লাহ। 3টা বর্ণনা যখন দিলেন এই কওমের লোকেরা এবার 3টা গুণের গরু পায় না, বুঝতেছে সারা দেশে চট্টগ্রাম দেখলো, ঢাকা দেখলো, আমার ভাইয়েরা ময়মনসিংহ দেখলো, কিশোরগঞ্জ দেখলো, কিন্তু গরু হলে দেখা যায় সুন্দর আছে ঠিক, কিন্তু হলুদ হয় না। গরু কম বয়সী ঠিক, কিন্তু বয়স বেশি, হাল চাষ করে ফেলেছে, তার মানে হলো 3টা গুণ নাই। এমন অবস্থায় আমার ভাইরা একটা সন্তান ছিল নেককার, মায়ের খেদমত করে নেওয়ালা একজন সন্তান। আমার ভাইরা এই সন্তান একজন মানুষ ছিল আল্লাহওয়ালা, ফরহেজগার, মুত্তাকিন। তার কোনো সন্তান ছিল না, মাত্র একটি সন্তান ছিল, একটি বাচ্চা। একটি বাচ্চা শিশু অবস্থায় বাবা মারা যাবে, মারা যাওয়ার আগে মাকে বলছে ও আমার স্ত্রী, আমার সন্তান যখন বড় হবে আমার সন্তানের সম্পদ বলতে কিছু রেখে যেতে পারলাম না, এই যে গাভীর বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে আমি জঙ্গলে নিয়ে বনে নিয়ে ছেড়ে দিলাম, আল্লাহর উপরে হাওলা করলাম। আর যখন আমার সন্তান বড় হবে এই সন্তানকে বলবা তোমার বাবা তোমার জন্য কোনো সম্পদ ব্যাংক ব্যালেন্স কিছুই রেখে যায় নাই, ওই জঙ্গলের ভিতরে তোমার জন্য একটা আমানত রেখে গেছেন, একটা গরু। বলেন সুবহানাল্লাহ। বাবা তার সন্তানের জন্য এই গরুর বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়া জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বলেন আল্লাহ পাক আমার এতিম সন্তানটা তার জন্য কোনো সম্পদ রেখে যাইতে পারি নাই, সে যখন বড় হবে সে যদি জঙ্গলে আসে, আসার পর যখন তোমার কাছে গরুটা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এতিম সন্তানটাকে তুমি গরুটা ফিরাই দিও। সুবহানাল্লাহ। আমার ভাইরা গরু জঙ্গলে থাকতে পারে না, কারণ হলো সেখানে ভাগ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, তাদের কাজ হলো গরু খেয়ে ফেলা। কিন্তু আল্লাহ পাক যাকে হেফাজত করতেছেন সেই গরুকে কেউ খাবে না। সেই গরুর বাচ্চা জঙ্গলের ভিতরে আছেন, লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, ছুটে বেড়াচ্ছে। আমার ভাইয়েরা মাঝে মাঝে যখন সাইড দিয়ে বের হয়ে যায়, খোলা আকাশের নিচে আসে, মানুষ দেখে এত সুন্দর গরু, কাছে গেলেই দৌড়ে ভিতরে ঢুকে যায়, আর ধরতে পারে না। এইভাবে বড় হইতেছে। এই ছেলেটা অত্যন্ত গরিব মানুষ, যার বাবা জমা রেখে গিয়েছিল। এই বাচ্চাটা অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত গরিব। তার কাজ হলো জঙ্গলে কাঠ কাটে, লাকড়ি কাটে, আর লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করে। বিক্রি করার পরে টাকাগুলোকে, সমস্ত টাকাগুলোকে
তিনটা ভাগ করে, যেমন 300 টাকা যদি বিক্রি করে 100 টাকা নাকি নিজে খরচ করে, আর 100 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, আর 100 টাকা মায়ের খিদমতে দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন অত্যন্ত গরিব মানুষ সারাদিন লাকড়ি কাটার পয়সাগুলো 3 ভাগ করে, 1 ভাগ নিজে খায়, 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়া দেয়, আর 1 ভাগ মায়ের খিদমতে দিয়া দেয়। আর রাত্রি যখন হয়ে যায়, রাত্রি প্রতিদিন 3 ভাগ করে, একটা ভাগ রাত ঘুমিয়ে থাকে, আর একটা ভাগ সে কি করে ওই মায়ের খেদমত করে। আমার ভাইরা প্রতি রাতে এইভাবে খেদমত করতে থাকে, মায়ের খেদমত করে। 1 ভাগ ঘুমায়, আরেক ভাগ খেদমত করে, আরেক ভাগ তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাটাইয়া দেয়। তাহাজ্জুদের নামাজে 1 ভাগ মায়ের কাছে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। মায়ের কাছে বসে থাকে ছেলেটা, একটা ভাগ, আরেকটা ভাগ নামাজের মধ্যে কাটাইয়া দেয়। বুঝতেছেন? আরেকটা ভাগ সে ঘুমায়, 3 ভাগ করে। এইভাবে তার দিন পার চলতেছে। মা অত্যন্ত তার উপরে খুশি, কিন্তু ছেলে কষ্ট দেখে মা বলতেছে, বাবারে তোমার তো সম্পদ বলতে কিচ্ছু নাই, কিন্তু কি দেব তোমাকে, তো সম্পদ ব্যাংক ব্যালেন্স তোমার বাবা কিছু রেখে যায় নাই। বাবারে তোমার নামে একটা আমানত তোমার বাবা পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে রেখে গেছে, সেই আমানতটা তুমি নিয়ে আসো। মাকে জিজ্ঞাসা করছে, মা গো সেই আমানতটা কি? মা বলছে, বাবারে ওই পাহাড়ে যাবা, গিয়া বলবা, তুমি ডাক দিবা, আর বলবা একটা গাভীকে ডাক দিবা। আল্লাহর নামে যখন ডাক দিবা, দেখবা গাভীটা আসছে, একটা গরু আসছে। আসার পর গরুর জবান যদি খুলে যায়, গরু যদি বলে গরুর পিঠে ওঠার জন্য উঠবা না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা সন্তান গেছে জঙ্গলের কাছে, যাওয়ার পর গরু কাছে এসে পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে কাছে এসেছে গরু আসার পরে এত সুন্দর গরু। এই গরুর ভিতরে 3টা গুণ আছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ আছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়টা গুণের কথা বলছিলেন? 3টা গুণ। একটা হলো বয়স কমও না বেশিও না, আর একটা হলো হাল চাষ করা হয় নাই, আর একটা হলো পিত বর্ণের সোনালী কালার হলুদ বর্ণের হবে। 3টা গুণ আছে। গরু যখন বের হয়ে এসেছে, গরুটাকে ধরেছে, অন্য মানুষ ধরতে পারে না, এবার তার কাছে ধরা দিয়ে ফেলেছে। আসল মালিক এসেছে, মালিকের কাছে গরু ধরা দিয়ে ফেলেছে। এবার গরুর জবান করে গেছে। আল্লাহ পাক ইচ্ছে করলে পশু পাখির দ্বারা কথা বলাতে পারেন কিনা বলেন। এবার গরুর জবান করে গেছে, গরুর জবান দিয়ে বলছে, ও ছেলে, মা বাবার খেদমত করে নেওয়ালা ছেলে, মায়ের খেদমত করে নেওয়ালা ছেলে, তুমি আমার পিঠে উঠে পড়ো, অতি সহজে বাড়িতে পৌঁছাইয়া দেব। আমার পিঠের উপর উঠো। মা কি বলছিল মনে আছে? মা বলছিল, বাবা রে তুমি কখনো গরুর উপরে উঠবা না। আপনার এলাকায় গুড়া আছে, কিন্তু গুড়ার উপরে উঠা যায়, কিন্তু গরুর উপরে উঠা যায় না। ঠিক কিনা কল? আমার ভাইরা, গরু যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ছেলে বলছে, ও গরু শুনো, আমি আসার সময় আমার মা আমাকে নিষেধ করেছে, আমি যেন তোমার পিঠের মধ্যে সোয়ার না হই। এবার গরু বলছে, এর ছেলে শুনো, তুমি যদি এই নাফরমানি করতা, মা বাবার কথাকে লঙ্ঘন করতা, মায়ের কথা না শুনতা, তাহলে তোমার কথা কখনো শুনতাম না। তুমি যদি আমার পিঠে উঠতা, আমি তোমাকে ফেলে জঙ্গলে চলে যেতাম। এবার চলো বাবারে, চলো, ওই ছেলে তুমি চলো, তোমার সাথে যেতেছি। গরু যাইতেছে বাড়িতে। গরু বাড়িতে নিয়ে গেলেন, মার কাছে গিয়া বললেন, মা গো এই গরু আমি কি করব? মা বলছে, বাবা এই গরু নিয়ে তুমি বাজারে যাও, বিক্রি করে দাও, তোমার তো টাকা পয়সার দরকার, তুমি বাজারে গরু নিয়ে যাও। গরু বাজারে নিয়ে গেছেন। যাওয়ার পর মা বলছে, মাকে জিজ্ঞেস করলো, মা আমার গরুর টাকা কত দাম হাঁকাবো? মা বলছেন 3 দিরহাম। কত দিরহাম? 3 দিরহাম তুমি দাম হাঁকাবা, কিন্তু একটা শর্ত হলো, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেওয়ার আগে, বিক্রি করে দেওয়ার আগে আমাকে আবার জিজ্ঞেস করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা গরু বাজারে নিয়ে গেছে। যাওয়ার পর একজন ক্রেতা এসেছেন, এসে জিজ্ঞেস করলেন, বাবা এই গরুর দাম কত? ছেলে বলছে 3 দিরহাম। বলছে ঠিক আছে, নিতে রাজি। এবার শর্ত দিয়া দিছে, আমি পূর্ণাঙ্গ তোমার হাতে গরু উঠা দেওয়ার আগে আমার মা বলেছেন, আমার মাকে আবার জিজ্ঞেস করতে হবে। এবার এই লোকটা বলছেন, বাবারে মাকে জিজ্ঞেস করার দরকার নাই, তোমার 3 দিরহাম 3 টাকা তুমি দাম হাঁকাইছো, আমি তোমাকে 6 দিরহাম দিয়া দিব, ডাবল দিয়া দিব। এরপরে তোমার মাকে জিজ্ঞেস করার দরকার নাই।
সন্তান বলছে, মুসাফির শোনো, 6 দিরহাম নয়, আমাকে যদি তুমি 12 দিরহামও দাও, এরপরে মাকে জিজ্ঞাসা করে আমি গরু বিক্রি করব না। ওই পেকর ভাইরা রাগ করবেন, আপনাদেরকে বললে রাগ করবেন। চট্টগ্রামে গেছেন চাকরি করার জন্য, আমার ভারী ময়মনসিংহ কিশোরগঞ্জে বহু ছেলের ঢাকা এসেছে, ছেলে একটু সুঠাম দেহের অধিকারী, সুন্দর দেখা যায়, মাইয়া একটার সাথে করছে লাইন, হয় কিনা কন? আপনারা মাইয়া বুঝেন কি বলেন? মেয়ে বুঝেন? মেয়ের সাথে সম্পর্ক করে না, সম্পর্ক করে, সুন্দরী মেয়ে দেখে ছেলে পাগল হয়ে গেছে। বাবাকে খবর দেয় না বিয়ের জন্য, বলে আগে বিয়েটা করে নেই। কথা কয় না কেন? আগে বিয়ে করে ফেলেন, আগে বিয়ে করে বাবাকে খবর দেয়, মাকে খবর দেয়, আমরা বিয়ে করে ফেলেছি, মেয়েও বিয়ে করে ফেলে। কথা কন না কেন? মা বাবা সারা বিয়ে করে ফেলে, অথচ এই ছেলে বলছে আমার গরুটাকে ডাবল টাকা দিলেও পরে আমার মার অনুমতির ব্যতিক্রমে বিক্রি করব না। বলেন সুবহানাল্লাহ। আবার গেছে, গিয়ে বলছে মা গো, ওই একজন মানুষ এসেছে, এসে দাম বলেছে 6 দিরহাম বলেছে, দিলাম না, এখন বলো তো দেখি কত দাম হাঁকাবো। মা বলছে বাবারে এখন দাম হাঁকাবা 12 দিরহাম, ডাবল করে ফেলবা, এরপরে বলবা যে মাকে জিজ্ঞেস করতে হবে। আবার যখন এই শব্দ করেছে, আবার এই লোকটা বলতেছে না না না, তুমি জিজ্ঞেস করার দরকার নাই, জিজ্ঞেস করতে হবে না, আমাকে দিয়া দাও, নিয়ে যাবো, ডাবল করে দিব। সন্তান বলছে যদি দুনিয়ার সমস্ত টাকাও দাও, আমার মার কথা অমান্য করে আমি বিক্রি করব না। বলেন সুবহানাল্লাহ। মাও ছিলেন একবার ফরহেজগার মুত্তাকিন। আমার ভাইরা, আমাদের মা বাবার জন্য ওয়াজ করতে হতো না, আমাদের অনেকেরই মা বাবার চরিত্র কিন্তু খারাপ আছে। কথা বলে না? আরে ভাই, বহুত ভাইয়ের আছে নামাজ পড়ে না, কথা বলে না? আপনি নিজেই নামাজ পড়েন না, সন্তান নামাজি হবে? আপনি নিজেই যদি হারাম খান, সুদ খান, ঘুষ খান, তাহলে আপনার সন্তান কি ভালো হবে? এইটার জন্য দুষ্কার মা বাবার দোষ আছে না? কথা বলে না কেন? মা বাবার দোষ না আছে না? মাকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ফরমা বানায় দিছে। মা যদি পর্দাশালী হয়, নামাজি হয়, ফরহেজগার মুত্তাকিন হয়, এই মায়ের পেট থেকে আল্লাহর ওলির জন্ম হয়। এই উপমহাদেশে যত আলেম জন্ম হয়েছে, সমস্ত আলেমদের মার তালাশ নিয়ে দেখেন, সমস্ত আলেমদের মা নেককার ফরহেজগার ছিলেন। কথা বলে না কেন? না মমতাজের মতো ওই বেশ্যা মহিলার ঘর থেকে আল্লাহর ওলির জন্ম হয়? হবে? যে নারীটা সংসদে গান গায় আমার দেশের অসংখ্য ছেলেদের, যুবকদের চরিত্র নষ্ট করছে, উলঙ্গ হয়ে গান গায়, ওইসব নারীর ঘর থেকে আল্লাহর ওলি পয়দা হয়? আরে মিয়া, খালি সন্তানের দোষ না, নিজের আমলটাও ঠিক করতে হবে। ঠিক রাখাল সম্মানিত ভাইরা, এবার মা নেককার, মা বুঝে ফেলেছে ইনি আসলে মানুষ না, উনি ফেরেশতা। সুবহানাল্লাহ। কেমন মা? মা এবার বলছে বাবা আসলে এই লোকটা মানুষ নয়, এই লোকটা একজন আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন তোমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। এবার তুমি গিয়ে পরামর্শ চাইবা আর বলবা হুজুর আপনি আমার মা বলেছেন, আপনি তো মানুষ না, আপনি ফেরেশতা, এবার আমাকে পরামর্শ দেন, আমি এই গরুটা কি করব। এবার ফেরেশতাও বুঝে ফেলেছে মা হলো নেককার, মাও চিনে ফেলেছেন ইনি ফেরেশতা। মা কি দেখছে? কথা বুঝেন না, আপনার ভাষা বুঝেন না? আমার মা কি দেখছে নাকি? মা না দেখে বললেন কেমনে ফেরেশতা? সুবহানাল্লাহ বলবেন না? নেককার মানুষ, মা বলেছে উনি ফেরেশতা, পরামর্শ চাইবা। এবার সন্তান যখন গেল বাজারে, গিয়ে বলছে আপনি নাকি ফেরেশতা, আমার মা বলেছে আপনি আমাকে পরামর্শ দেন, এই গরুটা বিক্রি করব না রেখে দিব। এবার ফেরেশতা বলছে বাবারে শোনো, তুমি পরামর্শ গ্রহণ করো, তোমার বাবা তোমার জন্য রেখে গেছেন, তুমি মায়ের খেদমত এমন ভাবে করেছো, আল্লাহ পাক এত রাজি খুশি তোমার উপরে হয়েছে, তোমাকে একটা পরামর্শ দেয়া যায়। এই দেশে একটা মার্ডার হয়েছে, মনে আছে? মুসা আলাইহিস সালামের সময় যে মানুষ চাচাকে হত্যা করেছিল ভাতিজা, তার জন্য একটা গরুর দরকার, জবাই করে গোশত লাগানোর জন্য, তার কাছ থেকে সাক্ষী উদ্ধার করার জন্য। তার ভিতরে 3টা গুণ লাগবে গরুর। এই পৃথিবীতে এই 3 গুণের গরু মাত্র একটাই, সেই গরুটা হইল তোমার গরু। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো খুঁজে খুঁজে 3টা গুণের গাভী দুনিয়াতে কোথাও পাবে না, তোমার কাছে পাবে। যখন এই মানুষগুলো সবাই আসবে, আসার পর তুমি বলবা আমার গাভী বিক্রি করব ঠিক, কিন্তু 2 টাকা 5
5 টাকা 10 টাকায় নয়, আমার গাভীটা জবেহ করা হবে। আর জবেহ করার পর এই চামড়াটা জমিনের মধ্যে বিছায়া চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিলে পরে আমি এই গাভীটা বিক্রি করতে রাজি। বলেন সুবহানাল্লাহ। ওই দলের মানুষেরা সবাই খবর নিয়ে এসেছে, এই 3 গণের গাভী আছে, এই এতিম ছেলেটার মা বাবার খেদমত করে নেওয়ালা ছেলের গাভী নিতে এসেছে। সবাই এসেছে, আসার পর বলছে তোমার গাভীর দাম কত? এবার বলছে আমার গাভীর দাম হলো, আমার গাভীর জবাই করে আমার গাভীর চামড়া যতটুকু বড় হবে, আমার গাভীর চামড়া ভর্তি করে স্বর্ণ মুদ্রা আমাকে দিলে আমি তোমাদের কাছে গাভী বিক্রি করতে রাজি। আমার ভাইরা যখন এই শর্ত করা হলো, সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের মানুষেরা সবাই চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দেওয়ার শর্তেরা রাজি হলেন। আর গাভী নিয়ে গেলেন, গাভী জবেহ করলেন। গাভীর এক টুকরা গোশত যখন ওই মৃত ব্যক্তির শরীরে টাচ করছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে জিন্দা বানায় দিছে। আর তার হত্যাকারী তার ভাতিজার নাম সে উল্লেখ করেছে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক এই এতিম সন্তানটা মার খেদমত করে নেওয়ালা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ধনী বানায়া দিলে। আমার ভাইরা, মার খেদমত করলেন, যারা মার সাথে বেয়াদবি করে ফেলেছেন আজকে তাকে মনটারে প্রশস্ত করে ফেলেন, মনটাকে সাদা করে ফেলেন, মায়ের পায়ে গিয়ে ধরে ফেলেন, ধরে বলেন মা কষ্ট দিয়ে ফেলেছি, আমার ক্ষমা করে দাও। আরে ভাই, মা বাবা কোনোদিন সন্তানের জন্য রাগ ধরে রাখে না। রাখে? কথা বলে না, আপনার কথা বলে না তো, দেখা যায় রাখে নাকি? তাহলে আপনার কি মা বাবার খেদমত করবেন? কারা কারা করবেন হাতগুলি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসাফির মানুষ, আপনারা আমার সাথে ওয়াদা করছেন মা বাবাকে কষ্ট দিবেন না। রাজি আছেন? রাজি আছেন তো? মা বাবার যাদের নাই তারা কি করবেন? দোয়া করবেন। নামাজ পড়ে না? নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ে ওই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা রজব মাস চলতেছে, সামনে শাবান, এরপরে কি রমজান। আপনারা মা বাবার কবরের পাশে যাবেন, গিয়ে একটু কোরআন শরীফ পড়বেন। পারবেন না? কবরের পাশে গিয়ে সূরা ইখলাস পড়বেন। গতকালকে যে মাহফিলটা করেছে, হাজার হাজার মানুষ, সেখানে হাজার হাজার মানুষ একটি জায়গায় কবর আছে, সব মানুষ আসছে, বিশাল মাহফিল। তারা সব মানুষ আসে, প্রতি বছর একটা মাহফিল করে, মুর্দেগানকে স্মরণ করে। মা মরে গেছে, বাবা মরে গেছে, ভুলে যায় না। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আমার ভাইরা, যাদের মা বাবা আছে তাদের খেদমত করবেন। আরে ভাই, পাটা ধুয়া নেন। রাত্রে আপনি মা শুয়ে আছে, আমরা খবরে নেই, ঘুমায় পড়তেছি কি, মা কি ঘুমাইছে কিনা। আরে ভাই, একটা কম্বল দিয়ে মার শরীরটা সুন্দর করে ডেকে দেন, বাবার শরীরটা আপনি ডেকে দেন, ডেকে দিয়া একটু গরম পানি করেন। বিবিকে বলেন আমার মা উজু করবে, নামাজ পড়বে, আমার মায়ের জন্য একটু গরম পানি দাও। এগুলো দরকার আছে না নাই? জুড়ে বলে না, মানে এগুলো করতে রাজি না। করবেন ইনশাল্লাহ? করবেন? এই যে প্রচন্ড ঠান্ডা, অনেক মা বাবার আছে উজু করে নামাজ পড়ে, একটু গরম কুসুম গরম পানি করে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? মা বাবার খেদমত করবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যর পরিবর্তন করে দিবেন। বুঝতে পেরেছেন? আর মা বাবারে কষ্ট দিবেন মনে, জীবনে শান্তি তো পাবেনই না, দুনিয়াতে খালি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবেন, আর অভাব অনটন কোনোদিনও ছাড়বে না। কথাগুলো মনে থাকবে। আরে ভাই, আপনি গরিব হন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মা বাবার খেদমত করে যান। আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার সন্তান দেখবেন আপনাকে মাথায় নিয়ে ঘোরাবে। বুঝতে পেরেছেন যুবক ভাইরা? বুঝতে পেরেছেন? এই জন্যে আমি কথাগুলো বললাম, এটি বললাম না যে বউকে সাথে বেয়াদবি করবেন, বউকে কষ্ট দিবেন, এরকম করবেন না। বউকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তবে বউ যারা, মা বোনেরা যারা শুনছেন, আপনারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েন না, কারণ আপনি একজন শ্বশুর শাশুড়ি হবেন। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইরা, আপনাদের কাছে বিনীত আবেদন নিবেদন হলো যে আপনারা দয়া করে মা বাবার মনে কষ্ট দিবেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন আমার হকের পরেই মাতা পিতার হকের কথা। কার কথা বলেন? আল্লাহর হকের পরেই কার হক? মা বাবার হক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আমি আসলে অত্যন্ত ক্লান্ত মানুষ, আর বিশেষ করে আমার ভাইদেরকে বলতে বলেন, আমি এইসব সোফায় বসে বিলকুল কথা বলতে পারি, কিন্তু অনেক কষ্ট করে কথাগুলো বলতে হয়েছে। আমি সব কাঠের চেয়ারে বসে কথা বলি। এরপরে আপনারা যে মাহফিলটা করেছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করেন। হুজুরেরা বসে আছেন, অনেক রাত হয়েছে, ঠান্ডার রাত, প্রায় 11:30 হয়ে যাচ্ছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দেখিছে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহ পাক কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা কিন্তু নামাজ পড়ি।
বহুত মানুষ আছে বেনামাজি আছে না, কথা বলেন আছে না? জাহান্নামীরা প্রথম অপরাধ হবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরা হবে বেনামাজি। কথা বুঝতে পেরেছেন? নামাজ ছাড়লে হবে না, নামাজ পড়তে হবে। কত ওয়াক্ত নামাজ? এই যে মাস, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গিয়েছিলেন রজব মাসে, ঠিক না? রজব মাসে নামাজ আল্লাহ পাক দিয়েছিলেন, ফরজ করেছিলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের সন্তানদেরকে নামাজের জন্য আহ্বান করব, আমরা দাওয়াত দেব। আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে দুনিয়াতে রাখুন, কোরআন হাদিস মেনে চলার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আমার কথাগুলো আপনার কষ্ট পেয়েছেন? মনে কোনো কষ্ট নিছেন যে হুজুর এগুলো আপনি অত দূর থেকে এসে কেন বললেন? এরকম বলবেন আপনারা? এটা আমাদের দরকার না? আমার দরকার, আপনারও দরকার, সকলের দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে এই পর্যন্ত রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তাহলে দোয়া হবে আমার জন্য, আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, আপনাদের জন্য দোয়া করি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ও আচ্ছা, উনি মেম্বার। আরে দেখেন ভাই, আমরা তো আসলে মনে করি যে দুনিয়াতে আসছি, কবে যাব না যাব, ঠিক না? পোস্টারের নাম আছে, উনি দুনিয়াতে কি কি ভাই, এটা চিন্তার বিষয় কেন? পোস্টারের নাম কিন্তু ওনার আছে। আজকে ওইখানে চেয়ারে বসার কথা, তিনি বসতে পেরেছেন? কথা বলুন, বসতে পেরেছেন? আগামী মাহফিলে আপনারা এখানে বসতে পারবেন, এই গ্যারেন্টি আপনাদের কাছে কারো কাছে আছে নাই? সেই জন্য আমরা ভাইরা দুনিয়াতে আমরা সব ছেড়ে দিই, পাপ কাজ সব ছেড়ে দিই, আল্লাহওয়ালা হয়ে যায়। আমার এই মোহতারামের জন্য, তিনি মেম্বার ছিলেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। একজন সদস্য ভাইয়ের মা মারা গেছেন, একজন সদস্য ভাইয়ের মা মারা গেছেন, তার ওনার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত তোমার শাহী দরবার কবুল আর মঞ্জুর করো আল্লাহ রাব্বুল আলামিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেহনত করে, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, তাওহীদ ভাই সহ আল্লাহ আমার যুবক ভাইরা, যুব সমাজের আয় আল্লাহ তার এই এলাকার মুরব্বিয়ানে কেরাম সহ সকলেই মিলে মাহফিলটা করলেন। মেহেরবানি করে সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা দান করে দাও রব্বুল আলামিন। মাহফিলের সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা তার পৌঁছায়া দাও। তামাম নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, মুমিন, মুমিনাতের কবর সব পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমার কোনো আমল নাই, কোনো আখলাক নাই, এলেম নাই। ওলামায়ে কেরাম আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, হাজী সাহেবরা আছেন, যুবক নওজোয়ান ভাইরা আছেন, বেগুনা মাসুম বাচ্চারা আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন। যার হাত আর জবান তোমার কাছে পছন্দ হয়, দয়া করে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রজব মাসের খাতিরে আমাদেরকে মাফ করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব মাসের, শাবান মাসের রহমত বরকত আমাদেরকে নসিব করো। রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিও আল্লাহ রাব্বুল আলামিন। দয়া করে আমাদের মাতা পিতাকে মাফ করে দাও। আর এই মজলিসের মধ্যে বহুত মানুষ হাত তুলে ধরেছেন, মা হারিয়ে ফেলেছেন, বাবা হারিয়ে ফেলেছেন।
আল্লাহ আমাদের মাকে নিজ হাতে বাবাকে নিজ হাতে কবরের মধ্যে কত ভাইয়েরা রাখছি। রব্বুল আলামিন কবরের মধ্যে 3টি সলের জব আমাদের মা আমাদের বাবাকে দিতে পেরেছেন কিনা আমরা আজও জানি না। আল্লাহ দয়া করে আমাদের মাতা পিতাকে তুমি মাফ করে দাও। জানি না গো আল্লাহ আমাদের কার মার কবরে বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ দয়া করে তুমি আমাদের মাতা পিতাকে তুমি মাফ করে দাও, কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। তুমি তো দোয়া শিক্ষা দিয়েছ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা দোয়া করি আমাদের মাতা পিতা আমাদেরকে ছোট সময় স্নেহ করেছেন, দয়া করেছেন, লালন পালন করেছেন। আল্লাহ তুমি আমাদের মাতা পিতাকে কবরের জগতের মধ্যে তুমি দয়া করো, মায়া করো। আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে আমাদের দাদা দাদু নানা নানু বংশ বুনিয়াদ আলী আওলাদ আত্মীয় স্বজনকে সাকারিব হকদার দাবিদার জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও। নবীজির সমস্ত উম্মতি মুহাম্মাদীকে মাফ করে দাও। খাস করে আল্লাহ এই এলাকার যত কবরস্থান আছে আল্লাহ প্রতিটা কবরের মধ্যে আজকের মাহফিলের সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ একদিন এমন সময় আসবে এই জমিন থাকবে, গ্রাম থাকবে, ঘর বাড়িগুলো থাকবে, কিন্তু আমরা থাকবো কবরের জগতে। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের সামনে তৈরি করে যাওয়ার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত আল্লাহ প্রধান অতিথি আল্লাহ মেম্বার সাহেব আল্লাহ আজকে দুনিয়াতে নাই। আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে মাহফিলের সবটুকু পৌঁছায়া দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ একজন সদস্য ভাইয়ের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের মাকে তুমি মাফ করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমাদের মাতা পিতা যারা জিন্দা আছেন হায়াতে তয়্যিবা নসিব করে দাও। আমাদের সন্তান সন্ততি সবাইকে নেককার ফরহেজগার মুত্তাকিন বানাও। আমরা সবাইকে নামাজি ফরহেজগার দিনদার মুত্তাকিন বানায় দাও। সমস্ত গুনাহ পাপ কাজ ছেড়ে দাও তৌফিক দাও। আল্লাহ আমরা সবাইকে মাতা পিতার খিদমত করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা দান করে দাও। যারা দেশে বিদেশে আছেন আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বরকত দাও। দেশের মধ্যে যারা কামাই রুজি করেন আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ আসমানি জমিনে হর কিসমের বিপদ আপদ বালা মুসিবত থেকে গ্রাম এই সমাজকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের দেশকে তুমি কবুল করো, কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ তাআলা কোরআনের পাখিগুলো আল্লাহ তোমার এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ তাদের কবরের মধ্যে মাহফিলে সবটুকু পৌঁছায়া দাও। খাস করে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কবরটা তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। আল্লাহ আমাদেরকে যেদিন মওত দিবা আল্লাহ তোমার দ্বীনের জন্য তোমার কোরআনের জন্য যাতে শহীদ হতে পারি আল্লাহ আমরা সবাইকে তুমি শাহাদাতের মওত নসিব করে দিও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।